আসসালামু আলাইকুম। পরকালও আফসোসে শেষ থাকবে না। হুম। আচ্ছা। আসসালামু আজকে আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। অ্যাডভোকেট সিরাজুল ইসলাম নাহিদ। জি, ভালো আছেন, বলেন। হুজুর আমি হুজুর আমি একটু মাপ চাই নিচ্ছি, গতকাল আমি অ্যাটেন্ড করতে পারি নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি ইনশাল্লাহ ভিডিও আমি ওটা ভিডিও ভিডিও দেখে কভার করে নেবো, ইনশাল্লাহ ভিডিও দেখে কভার করে নেবো। আপনি ভিডিওটা দেখেছেন না দেখতে পারেন না এখনো? না না, আমি দেখতে পারিনি। আমি কাল, আগামীকাল শুক্রবার শনিবার আছে, 2 দিন ছুটি, আমি 2 দিন খুব ব্যস্ত ছিলাম। দেখে হুম। নেবো কালকে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক দোয়া আছে, করেন তো আপনি। ভিডিওটা দেখে নিয়েন, আর আগামীকালকে কিন্তু একটা পরীক্ষা আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আহ, ঠিক আছে। অর্থাৎ আহ, পরীক্ষা সহজ আছে, হ্যাঁ, কঠিন না। ভয় ইনশাল্লাহ পাবেন না। ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, আমার সাথে কে কে থাকবেন, হ্যান্ড রেজ করেন। হুমায়ুন কবির আপনাকে করেছি, হামিম হোসাইন আপনাকে দিয়েছি। আচ্ছা, নতুন নতুন দু একজন আসেন। হুম। আচ্ছা, গতকালকে তো তমাল হোসাইন আপনাকে দিয়েছি, তিনজন থাক, হ্যাঁ। আচ্ছা, আব্দুর রশিদ ভাই কালকে ছিলেন, আজকে থাক, আপনি থাকেন। তাহলে হুমায়ুন কবির, হামিম হোসেন এবং তমাল হোসেন, এই কয়জনকে আমি ইয়াসিন কাজী, ইয়াসিন কাজী আপনি আপনাকে নতুন দেখা যায়, আপনাকেও দিয়েছি ইয়াসিন কাজী। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর দেখা। ইয়াসিন কাজী আনমিউট, মিউট করলে কিন্তু আবার আবার আনমিউট করতে পারবেন না, ঠিক আছে? যদি আপনার ওখানে নয়েজ থাকে বা কথা থাকে আশেপাশে, তাহলে মিউট করে রাখবেন, আর না হয় যাদেরকে আমি আনমিউট করার পারমিশন দিয়েছি তারা মিউট করবেন না। আচ্ছা, এখন আমি শুরুতে একটু এটা আলোচনা করে নেই। 8 নম্বর পৃষ্ঠাটা, এটা হচ্ছে আহ গুরুত্বপূর্ণ। এই 8 নম্বর পৃষ্ঠাটা আমাদের থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। আর এই 8 নম্বর পৃষ্ঠাটা আগামীকালকের পরীক্ষা, পিছনের এগুলো আছে, এই নিয়মগুলো সব মুখস্থ শোনাতে হবে আগামীকালকে। 8 নম্বর পৃষ্ঠা অর্থাৎ আমাদের মেইন মেইন যে নিয়ম কানুন গুলো, প্রধান প্রধান নিয়ম কানুন গুলো, 8 নম্বর পৃষ্ঠায় দেয়া আছে। 8 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, দেখেন, প্রধান প্রধান নিয়ম কানুন, নিয়ম বা সূত্র। ঠিক আছে, তো কি করবেন সবাই, এই পৃষ্ঠাটা মুখস্থ করবেন ধারাবাহিকভাবে, আগামীকালকে মুখস্থ শোনাতে হবে এই পৃষ্ঠাটা। আচ্ছা, এখন আমি শুরু থেকে আবার একটু আলোচনা করি। আমাকে শুনতে পাচ্ছেন? জি হুজুর। আচ্ছা, জবরের, জবর সমান সমান আকার, জের সমান সমান জি। রস্বীকার, এর সমান সমান রস্যকার। দুইটা করে যদি থাকে তাহলে একটা আকার আর একটা ন, একটা রস্যিকার আর একটা ন, একটা রস্যকার আর একটা ন। এখন আকারের ক্ষেত্রে 8টা অক্ষর ব্যতিক্রম, হলো কি খ, র, ছ, দ, ত, জ, গ, ক, অর্থাৎ 8টা অক্ষরে জবর বা আকার হলে, সেটা একটা আকার হোক অথবা দুইটা আকার হোক, যে একটা হোক আর দুইটা হোক, যদি আকার থাকে এই 8টা অক্ষরে, তাহলে আকার হবে না। 8টা অক্ষর কি কি? খ, র, ছ, দ, ত, জ, গইন, কফ।
সদ্দ তজ, এটা হচ্ছে বেলুন বংশের 4 জন, আগে আছে 2 জন খ র আর শেষে আছে 2 জন গয়ন কফ। এই কয়টা অক্ষরে জবর দিলে আকারের উচ্চারণ হবে না। কি হবে? আহ প্রথম অক্ষরটা বাংলায় লিখতে গেলে প্রথম যে অক্ষরটা হয় সেই অক্ষরটা হবে। যেমন খ র ছ দ ত জ গ ক। এরপরে ওয়াও আর ইয়া ব্যতিক্রম। ওয়াওতে জবর হলে ওয়া, ওয়াইতে জের হলে উই, ওয়া পেশ বা রসুকার হলে উ, ইয়ায় আকার হলে ইয়া, ইয়ায় রসিকার হলে ই, ইয়ায় রসুকার হলে ইউ। আবার যদি এখন 2টা করে থাকে তাহলে ওয়া না ওয়ান, এরপরে উই না উইন, উ না উন, এরপরে ইয়া না ইয়ান, ই না ই না ইন, ইউ না ইউন। অর্থাৎ আগেটা ঠিকই থাকবে, আকার রসিকার রসুকারে যে উচ্চারণ হয় সেটা ঠিকই থাকবে, শুধু ন যুক্ত হবে। এরপরে এটাকে বলে সাকিন। সাকিনের প্রকার 3টা। এই 3টা হচ্ছে সাকিনের চিহ্ন। আর এইটাকে বলে তাসদিদ। দুইটাই বাংলায় বলে হসন্ত। হসন্ত, হসন্তর কাজ হচ্ছে ধরা। ধরা কোনটা? ধরেন এই 2টা অক্ষর, এইটা হসন্ত আছে, যে কোনো একটা হসন্ত থাকলেই হবে, পিছনে যে আছে সে এসে ধরবে, এইগুলো হসন্ত। এখন ধরবে কেমনে? যেইটার উপরে হসন্ত আছে সেইটা দেখবো বাংলায় লিখলে কি হয়। তো বাংলায় লিখলে প্রথম অক্ষরটাকে নেব, ওই প্রথম অক্ষরটাকে ধরবে। ধরেন ধরেন মিম আর হচ্ছে সিন। এখন ময় আকার, ময় দিলাম আকার, আর এটা দিলাম হসন্ত। এখন ময় আকারে মা পেলাম। এখন সিন লিখতে গেলে কি, ছয় শিখে সি ন, সিন। এখন প্রথম অক্ষর কোনটা? এইটা হচ্ছে প্রথম অক্ষর, তাহলে এইটাকে ধরবে, ছ কে ধরবে। তাহলে আমরা পেলাম ছ। তাহলে ময় আকারে মা ছ মাস, ময় আকারে মা ছ মাস। তাহলে ধরবে কাকে? একটা অক্ষরকে, ছ কে ধরবে। ঠিক আছে? তাহলে যেটার উপরে হসন্ত থাকবে সেটা দেখবো যে ওইটার প্রথম অক্ষর কি, ওই অক্ষরটাকে পিছনেরটা এসে ধরবে। বুঝতেছেন তো? জি। আচ্ছা, এরপরে হচ্ছে মাদ বা টান। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন। 2টা ইয়া, আমরা জানি ইয়া 2 ধরনের। হ্যাঁ, ইয়া সাকিন। আর পেশের ভাই ওয়াও সাকিন। এই ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে মানে, ধরেন এই যে জবর, জবরের পরে খালি আলিফ আসছে, তাহলে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয়েছে। এখন এইখানে যে অক্ষরটা আছে সেই অক্ষরটাকে টানতে হবে, যেমন বয়াকার বা। এখন এই জবরে ভাই খালি আলিফ থাকার কারণে, অর্থাৎ জবরের পরই খালি আলিফ আসার কারণে এখন টান হবে বা। একের আবার বা জেরের ভাই হচ্ছে ইয়া সাকিন, জেরের ভাই ইয়া সাকিন। এখন এই যে জেরের পরই ইয়া সাকিন আসছে মানে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয়েছে, এখন বয়সিকারে বি, এই বিটাকে টানতে হবে বি। এরপরে আবার ধরেন পেশের ভাই অসাকিন। এগুলো আগে মুখস্থ করতে হবে, ঠিক আছে? কার ভাই কে, এইটা মুখস্থ না থাকলে কিন্তু খুঁজে পাবেন না। তাহলে পেশের ভাই হচ্ছে অসাকিন। এখন আমাদেরকে এই বুতে টানতে হবে, বু। যখন আমরা টানলাম তখন এইটা পড়া হয়ে গেছে, এটা আর পড়া যাবে না। ঠিক আছে? এটা পড়া শেষ মানে 2টা অক্ষরই টানে পড়া হয়ে গেছে। আর আছে 3টা, খারা জবর, খারাজের, উল্টা পেশ। এই 3টা আর এই 3টা, এগুলো হচ্ছে কি মৌলিক টান। মৌলিক টান। আমরা অন্যান্য যে টান আছে সেই টানের মধ্যে এই ইগুলো খুঁজে পাবো, এই যে মৌলিক টানগুলো খুঁজে পাবো। এখন যদি এই চিহ্নটা থাকে তাহলে 4 আলিফ টান। এরকম মধ্যে মধ্যে আবার চিহ্ন পাবো, এই চিহ্নটাকে পাবো 3 আলিফ, মানে 3 সেকেন্ড। এইটা যদি থাকে ওইখানে একটা টান আছে মৌলিক টান, এই মৌলিক টান অথবা এই মৌলিক টান যে কোনো একটা আছে, থাকলে এই চিহ্নটা যদি পাওয়া যায় তাহলে এই টানটাকে 3 আলিফ টানতে হবে। আর এই চিহ্নটা থাকলে 4 আলিফ টানতে হবে। এই ছিল আমাদের গতকালকে পর্যন্ত পড়া। এতটুকু কি সবাই বুঝছেন বা হয়েছে? একটু বলেন তো, আপনার তিনজনে বলেন তো আপনাদের হয়েছে কিনা। জি হুজুর। হ্যাঁ, হুজুর, বুঝতে পারছি। 3 আলিফ আর 4 আলিফ বুঝি নাই। 3 আলিফ 4 আলিফ বোঝেন নাই? না, কালকে ক্লাসে ছিলেন? ছিলাম। আচ্ছা, তাহলে তো বোঝার কথা। দেখেন, এই চিহ্নটা আবারও কালকের মতো করে বুঝাই তাহলে।
এই চিহ্নগুলো আপনারা পাবেন মধ্যে মধ্যে, ঠিক আছে? দেখেন এই চিহ্ন দুইটা। এখন এই দুইটা চিহ্নতে একটা কমন কথা আছে, দুইজনে আমাদেরকে বলে যে দেখো একটা মৌলিক টান আছে, নিচে খোঁজো, আমাদেরকে খুঁজতে বলে। নিচে ধরেন এই এলো লেখা, ঠিক আছে, অর্থাৎ এই হচ্ছে আমাদের পড়া। এখন এও বলতেছে যে দেখো, যদি যেটা থাকে, যদি এইটা থাকে, এ বলে যে দেখো নিচে একটা টান আছে, টানটা খুঁজে বের করো। আবার যদি এ থাকে তাহলে বলে যে নিচে একটা টান আছে, টানটা খুঁজে বের করো। তা খুঁজে বের করার পরে ধরেন পাইলাম, আমরা টানটা খুঁজে পাইলাম। কোন টানটা? ওই যে জবরে ভাই খালি লিপ, জেরের ভাই সাকিন, বা পেশের ভাই সাকিন, অথবা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এই টানগুলো আমরা খুঁজে পাবো নিচে, নিচে এই পাবো। তিনটার ভিতরেই এগুলো থাকবে, হ্যাঁ, এই তিনটার ভিতরেই। তিনটা বলতে ছয়টা: জবরে ভাই খালি লিপ, জেরে ভাই সাকিন, পেশের ভাই সাকিন, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। ও এই হ্যাঁ। ছয়টার যে কোনো একটা পাবেন, নিচে খুঁজে পাবেন, ঠিক আছে? খুঁজে জি পাওয়ার পরে তাহলে তো আমরা একটা টান পাইলাম খুঁজা, ঠিক আছে, সূত্র পাইলাম। এখন এ বলতেছে যে এই টানটা খুঁজে পেয়েছো, সেটাকে 3 আলিফ মানে 3 সেকেন্ড টানো, 3 সেকেন্ড টেনে পড়ো। আর এ বলতেছে যে এই টানটা তুমি খুঁজে পাইছো নিচে, সেটাকে তুমি 4 আলিফ বা 4 সেকেন্ড টেনে পড়ো। বুঝতে পারছেন সূত্রটা? একটু জি জি প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে এই চিহ্নটা, এই চিহ্নটা কি বলে? প্রথম কথা হচ্ছে, বলে যে দেখো নিচে একটা টান আছে, টানটা খুঁজে বের করো। দেখেন এই যে জবরে ভাই খালি লিপ আছে না, জি। তাহলে আমরা টানটা খুঁজে পাইছি, ওই যে সূত্র আমার আগের সূত্রের সাথে মিলে, জবরে ভাই খালি হুম, আলিফ। এখন আমরা কি টানটা খুঁজে পেলাম। এখন এই টানটা খুঁজে পেলাম, এখন বলতেছি যে ওই টানটাকে 1 আলিফ টানলে হবে না, ওইটাকে 4 সেকেন্ড চার আলিফ। 4 আলিফ দীর্ঘ করে পড়ো। আবার দেখেন এই যেটা, কেউ বলতেছে যে দেখো নিচে একটা টান আছে, টানটা আগে খুঁজে বের করো। আমরা পেলাম, এই যে পেশের ভাই অসাকিন পাইলাম, তাহলে টানটাকে খুঁজে পেলাম, আমরা পেয়েছি তো নাকি? জি 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 আচ্ছা, এখন বলে যে যে টানটা তুমি খুঁজে পেয়েছো, সেটাকে তুমি 3 সেকেন্ড টেনে পড়ো। এখন টানবো কোনটা? এই যে লু লু, লুটাকে টানবো। লু, এই হসন্ত পড়া যায় না, এটাকে আরেকটা সাপোর্টে পড়তে হয়। হসন্ত দুইটা, দুইটা হসন্তই, দুইটা হসন্তের যে কোনো হসন্তই একাকি পড়া যায় না। বুঝতে পারছেন? ওইটাকে পড়তে জি। হলে আগের সাথে যুক্ত করতে হয়। যার কারণে করতে আমাদেরকে, পারবো। এখন আমাদেরকে পড়তে হবে এইটা, টানতে হবে এইটাই, লু। আবার এইটা টানতে হবে এইটাই, যা। এবার বুঝতে পারছেন? যা জি জি হুজুর। আচ্ছা, না বুঝলে আর একটু দেখে নিন। তারপর আমরা এগুলো প্রতিদিন আলোচনা করব, সমস্যা নেই, আজকে না বুঝলে কালকে বুঝবেন। এজন্য ক্লাস মিস দেওয়া যাবে না, ঠিক আছে? আমি দেখেছেন যে আমি সবগুলো নিয়ম কানুন কিন্তু প্রত্যেকদিন একবার একবার করে আমি আলোচনা করছি, তাই না? যাতে প্রত্যেকদিন আলোচনা করলে এটা হয়ে যায়। আর শুধু তাই না, আপনারা যখন, আমি সেটা শেষের ক্লাসে বলে দেবো, তো অনেক সময় ভুলে যাই, তার এখন একটু বলে রাখি। আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও, ধরেন আমাদের ব্যাচ শেষ হয়ে গেছে, এখন তো আপনারা প্র্যাকটিস করবেন প্রত্যেক দিন একবার দুইবার, অর্থাৎ প্রত্যেক দিন পড়ার আগে, প্রায় অর্থাৎ কোরআন শরীফ থেকে পড়ার আগে, এই যে 8 নম্বর পৃষ্ঠাটা, 8 নম্বর পৃষ্ঠাটা একবারে কম করে হলেও 5 মিনিট পড়বেন, ঠিক আছে? এই নিয়মগুলো হচ্ছে মেইন, এগুলো পারলে সব পারবেন, পড়া পারবেন, এগুলো পারবেন না, পড়তেই পারবেন না, ঠিক আছে? এই জন্য এগুলো প্রত্যেকদিন একবার করে পড়বেন, একবার না 5 মিনিট করে পড়বেন আর কি। এখন থেকে প্র্যাকটিস করেন, প্রত্যেকদিন মিনিমাম 5 5 মিনিট করে পড়েন। আচ্ছা, এখন আমরা আরেকটা নিয়ম শিখবো আজকে। আজকের এটা হচ্ছে, আমরা যখন থামবো, আমরা পড়তে গেলে তো আমাদের থামতে হয়। আপনারা এই যে গোল চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, যে গোল চিহ্ন, জি এই গোল চিহ্নগুলোকে আরবিতে বলে আয়াত। আয়াত, এই এই পরিভাষাটা মনে রাখতে হবে, এটা মুখস্থ যদি আপনারা আগে না জেনে থাকেন, এটা মনে রাখবেন, এটার নাম হচ্ছে আয়াতের চিহ্ন। আয়াত কি? এখানে এক আয়াত, হ্যাঁ, ওখানে এক আয়াত সম্পূর্ণ হয়েছে। আয়াত, আয়াত, হ্যাঁ। তার এটা কি? এটা হচ্ছে মূলত বাংলা যে আমরা দাড়ি দেই না, দাড়ি একটা সেন্টেন্স শেষ, বা ইংরেজিতে আমরা ফুল স্টপ দেই, জি একইভাবে আরবিতে বাংলায় বলে দাড়ি, ইংরেজিতে বলে ফুল স্টপ, আর আরবিতে বলে আয়াত, মানে একটা সেন্টেন্স শেষ। এখন আমাদের একটা সেন্টেন্স শেষ, এখন তো আমাদের থামতে হবে, থামবো না এখানে? বলে তো, জি থামবো। তো এই থামার 3টা নিয়ম আছে থামতে গেলে, এগুলো হচ্ছে থামার সাথে সম্পর্কিত। আপনি থামলে, এই নিয়মটা আজকে যে নিয়মটা দেখাবো, সেইটা থামলে অ্যাপ্লাই হবে,
আর যদি না থামেন তাহলে সেটা অ্যাপ্লাই হবে না, আগের মতোই পড়ে যাবেন। কিন্তু থামলে এটা ব্যতিক্রম হবে। ব্যতিক্রম কি? অর্থাৎ থামলে একটা জিনিস মনে রাখবেন, যে থামলে শেষের অক্ষরে কিছু আমরা নিজেদের কলম বসাতে হবে, মানে চেঞ্জ করতে হবে, আমাদের নিজের ইচ্ছায় কিছু চেঞ্জ করতে হবে, এটা মনে রাখবেন। আর এই চেঞ্জটা করবেন যদি থামেন তাহলে, আর যদি না থামেন তাহলে আগের মতো যা আমরা যে সিস্টেমে যা আছে তাই পড়ে যাব। কিন্তু যদি থামি, তাহলে থামলে শেষের অক্ষরে আমরা নিজেদের কিছু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যা আছে সেটা থাকবে না, অন্য কিছু সেখানে ব্যবহার করতে হবে। এখন শুধু আয়াত না, এই যে সেন্টেন্সের আপনি থামলে এইখানে যে অ্যাপ্লাই করবেন তা না। আপনি ধরেন বড় একটা আয়াত আছে, অনেক বড় আয়াত, আপনি পারলেন না, আপনি মাঝখানে এসে থেমে গেলেন, এখানে এসে থেমে গেলেন, আপনি যেইখানে থামবেন সেইখানেই আজকের নিয়মটা অ্যাপ্লাই হবে। তো থামলে অ্যাপ্লাই হবে, আর না থামলে অ্যাপ্লাই হবে না, এই জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে থামার নিয়ম হচ্ছে তিনটা। কয়টা বলেন তো? তিনটা। একটা হচ্ছে দুই জবরের নিয়ম, যদি শেষের অক্ষরে দুই জবর থাকে, মানে দুইটা আকার থাকে। আর বাকি যে নিয়ম এগুলো আছে, কি কি আছে? জবর আছে, জের আছে, পেশ আছে। হ্যাঁ। দুই জের আছে, দুই পেশ আছে, মানে আমাদের কয়টা? ছয়টা না? জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, মানে একটা আকার, একটা রস্যিকার একটা রস্যকার, এর সাথে আবার যদি আমরা ন যুক্ত করি আর কি, তাহলে সেটা মিলে কত? ছয়টা না? জি, 6টা। ছয়টা। দেখেন এই যে, তাহলে ছয়টা পেয়ে গেলাম আমরা। 1 2 3 4 5 6, এই যে ছয়টা। তো ছয়টার ভিতরে আপনার দুই জবরের এক নিয়ম, আর বাকি পাঁচটার এক নিয়ম, আর হচ্ছে গোলতায়ের এক নিয়ম, গোলতা। আমি হরফ পরিস্থিতির সময় বলছিলাম যে গোলতার একটা ব্যবহার আছে, এটা আমরা গোলতা হিসাবে পড়ে আসছিলাম। এই জন্য গোলতা মূলত এভাবে লেখা হয়, দুই ধরনের লেখা হয়। অনেক সময় এটাকে এভাবেও লেখে, এটাকেও গোলতা হিসেবে ধরা হয়, ঠিক আছে, এটাও গোলতা। ঠিক আছে, এই টানটা এখানে এসে শেষ হয়ে যায় আর কি, এই টানটা এখানে এসে বা একটু এরকম বাঁকা থাকে। যাই হোক, এগুলো হচ্ছে গোলতা। যাই হোক, আমরা যে কোনো একটা ধরি, গোলতা ধরি, আপনারা গোলতা চিনবেন, সমস্যা নেই। তাহলে নিয়ম কয়টা? তিনটা নিয়ম। কি কি? একটা হচ্ছে দুই জবরের একটা নিয়ম, আলাদা নিয়ম। আবার দুই জবর ছাড়া বাকি যে পাঁচটা আছে, বাকি পাঁচটা কি কি? জবর জের পেশ, দুই জের দুই পেশ, এই পাঁচটার একটা নিয়ম। আর গোলতায়ের একটা নিয়ম। তাহলে আমরা নিয়ম পেলাম কয়টা? তিনটা নিয়ম পাইছেন? 1 জি 2 আর হলো 3, এই তিনটা নিয়ম। এখন আমরা প্রথমে দেখব, শেষের অক্ষরে যদি দুই জবর হয় তাহলে আমরা কিভাবে থামবো, কি করব, আমরা সেটা একটু আগে দেখে নিই। শেষের অক্ষরে যদি দুই জবর হয়, দেখেন, শেষের অক্ষরে দুই জবর থাকলে মনে মনে একটা জবর কেটে দেবেন, এতটুকুই কাজ। এটার পরিবর্তনটা কি? একটা জবর কেটে দেবেন। দুই জবর শেষের অক্ষরে, মনে রাখবেন কথাগুলো, শেষের অক্ষরে যদি দুই জবর হয়, শেষের অক্ষরে যদি দুই জবর হয় তাহলে একটা জবর কেটে দেবেন, এটা হচ্ছে প্রথমটার কাজ। এরপরে এক জবর কেটে দিলে আর শেষে একটা আলিফ পাওয়া যায়, ঠিক আছে, আমি একটু এটা লিখি, দাঁড়ান একটু। এটা হচ্ছে আলিফ, হ্যাঁ, এটা কিন্তু আবার লাম ধরে না, এটা কিন্তু আবার একটু টান পড়ে গেছে এদিকে, এটা আলিফ, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন শেষের অক্ষরে দুই জবর আছে, জি আছে। দুই জবর আছে, তাহলে আমাদের নিয়ম কি? শেষের অক্ষরে যদি দুই জবর থাকে, একটা জবর মনে মনে কেটে দিতে হবে। তাহলে কি একটা জবর থাকে না এখানে? তাহলে কি একটা জবর থাকে না? এরকম একটা যদি কেটে জি দিই, একটা থাকে। এখন দেখেন তো, জবরে ভাই খালি আলিফ হয়? ওই সূত্রের সাথে মিলে যায়, দেখেন তো। হ্যাঁ, তাহলে কি এক আলিফ টানতে হবে। অর্থাৎ সহজে যদি বলি, শেষের অক্ষরে যদি দুই জবর থাকে, একটা জবর মনে মনে কেটে দিয়ে এক আলিফ টানতে হবে। যেমন এখানে ছিল দয়াকারে দা ন দান, এখানে নটাকে কেটে দিয়েছি আমরা, ন, এখন থাকে দয়াকার দা, এখন এখানে এক আলিফ টানতে হবে। দা, দান ছিল, দান না বলে যদি শেষের অক্ষরে এরকম দুই জবর থাকে তাহলে এক আলিফ টানতে হবে, দা। এখন যদি আলিফটা নাও থাকে তারপর আমরা টানবো। এক কথায়, শেষের অক্ষরে যদি দুই জবর থাকে, একটা জবর কেটে দিয়ে
এক আলিফ টানবো, যেমন দা, দান ছিল, সাদি দা, সাদি দান ছিল, তাই না? এখন হবে কি, সাদি দা। বুঝতে পারছেন দুই আহ, জবরের নিয়মটা? বুঝতে পারছেন? জি জি। তাহলে শেষের অক্ষরে যদি দুই জবর থাকে, তাহলে নিয়মটা কি বলেন তো একটু? একটা জবর কেটে দিতে হবে, কেটে দিয়ে তারপরে কাজ কি? তারপরে খালি আলিফের সাথে টান হবে, এক আলিফ হ্যাঁ, টান। এক আলিফ টেনে পড়তে হবে। দান আর হবে না, হবে কি, দা, দুইটা জবরকে একটা জবর বানিয়ে ফেলতে হবে। সাদি দা দা। বা। এখন আসে 2 নম্বরে, এই দুই জবর ছাড়া বাকি যা আছে পাঁচটা, পাঁচটা কি সব পুরোটা কেটে দেবেন? একটা এখান থেকে আছে না, কেটে দেবেন, সবগুলো কেটে দেবেন, যা আসে যেটা আসে সেটাই কেটে দেবেন, পুরোটা কেটে দেবেন। কেটে দিলে শেষের অক্ষরটা সাকিন হয়ে যায় না? দেখেন শেষের অক্ষরে এখানে কি দুই জবর আছে? দুই পেশ। দুই পেশ আছে, তাহলে দুই পেশ পড়ছে পাঁচটার ভিতরে, অর্থাৎ এখন যদি পাঁচটার যে কোনো একটা আসে তাহলে সেটা কি করতে হবে বলেন তো, উপরের নিয়ম অনুসারে একটু বলেন তো, কি কি বলছিলাম? কি করতে হবে এখন? কেটে দিতে হবে। এই যে কেটে দিছি না, বুঝতেছেন তো? জি হুজুর, বুঝতেছি। এখানে তো দুই পেশ আছে, তার দুই পেশ, এই যে এখানে দুই পেশ আছিল না, এই যে, হ্যাঁ হ্যাঁ। এই যে দুই পেশ, তো দুই পেশ কি কাটা পড়বে, তো এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ডালটা খালি হয়ে গেছে না? হ্যাঁ খালি পেটে থাকলে তো গ্যাস্ট্রিক হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। তো খালি রাখা যাবে না, অর্থাৎ দুই জবর ছাড়া বাকি যদি যে কোনো চিহ্ন থাকুক শেষে মনে মনে কেটে দেবেন। কেটে। জি। কেটে দিলে এটা খালি হয়ে যায়, তা খালি রাখা যাবে না, এই একটা সাকিন দিতে হবে মনে মনে, সাকিন দিতে হবে। আমরা এই ভগ্নাংশ বিভিন্ন বিষয়ে অনেক কিছু এরকম হাতে ধরে ধরে করি না অঙ্কে, জি জি। এরকম মিলাতে হবে আর কি। আচ্ছা। আহ, যেমন ওই যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ওই এক যোগ করি, শূন্য কি কি ভুলে গেছি অনেকটা, কিছুটা মনে পড়ছে এরকম আর কি, যে ওই যে মনে মনে ধরে কাজ করতে হয়, সেরকম আর কি। তো এখন এটা করব কখন, যদি দুই জবর না থাকে শেষে, তাহলে সেটাকে কেটে দেবো, কেটে দিয়ে একটা সাকিন দেবো। সাকিন দেবো কেন, এই সেকেন্ড অক্ষরটা দিন। খালি হয়ে যায়, অক্ষরে কিছু থাকে না, এই জন্য খালি রাখা যাবে না। হ্যাঁ। আচ্ছা এখন আচ্ছা। আমার আগের নিয়মে এখন পড়তে হবে। এখন কি, এখন এটাকে ধরবে নাকি হসন্ত, এটা তো হসন্ত হয়ে গেছে এখন, এখন হ্যাঁ ধরবে। হ্যাঁ। এখন কে ধরবে বলেন তো? ইয়া। এই ইয়াটাই ডাল ধরবে। ডাল। হ্যাঁ, ডাল ধরবে। দাল না, দি ধরবে, দি। এখন দাল জি নাই, জি। দি হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ দি জি। ধরবে। কেন ইয়ে ধরবে না কেন? ইয়ে ওর তো নিজেরই হাত নাই, ও ধরবে কেমনে? ওরে তো ধরা লাগে আরেকজনের। এটাই। বুঝতে পারছেন? এই যে হসন্ত অন্য কাউকে ধরতে পারে না, হসন্তকে আরেকজন ধরতে হয়, যেমন এই এটাকে আরেকজনে ধরবে, এ ধরবে। এখন এর দায়িত্বটা বেড়ে গেছে, এখন ওর দুইটা ধরতে হবে, এটাও ধরতে হবে, এইটাও ধরতে হবে। বুঝতে পারছেন? দুইটাই ধরতে হবে। এখন এই জায়গার ভিতরে একটা ধরা টানের ভিতরে চলে যায়, জেরের ভাইয়া সাকিন, দেখছেন এই যে টানের সূত্রের সাথে মিলে গেছে না? জি জি। তাহলে এখন টান হবে এখানে, আর এইটাকে গিয়ে ধরবেন। আগে ছিল কি সাদি দুন, সাদি দুন ছিল, কিন্তু এখন সাদি দুন হবে না, কি হবে এখন বলেন তো? সা দি দ। দিদ, দিদ, দিদ দশকের দিদ ও দিদ মানে
এখন দশকের দি আর এই দরে ধরবে দিদ, কিন্তু মাঝখানে একটা টান আছে। সাদিদ, সাদিদ। বুঝতে পারছেন নিয়মটা? জি হুজুর। ধরেন এখন এই জায়গায় যদি দুই পেশ না থাকে, একটা পেশ থাকে, তাহলে কি করব? তাহলে এটা আলাদা করতে হবে লাস্টেরটা। এটা কি কি পড়বো বলেন তো? প্রথমটা কি? এখানে পাঠ হচ্ছে, এখানে তিনটা পাঠ হ। আছে, 1 2 3। কিন্তু এখন তিনটা পাঠ হবে না, এখন পাঠ হবে দুইটা, কেননা আচ্ছা আগে বলেন এটা কি কি করব? শেষে দুই জবর পাওয়া, এই আহ, দুই এটা পেশ পাওয়া এটা বাদ গেছে। দিতে, দুই পেজ হ্যাঁ, বাদ দিতে হবে। দুইটা পেজ বাদ দিতে হবে, কাটা যাবে। বাদ দিলাম। তারপরে তারপরে এটার উপর সাকিন, সাকিন বসাতে হবে। সাকিন বা হসন্ত দিতে হবে, দিলাম। এখন আমাদের যে চেঞ্জ করা সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের আহ খ, যেটার সাথে মিলে যায় সেভাবে পড়তে হবে। এখন এখন প্রথম পাঠ বলেন এটা কি? খ, খ। এখন এই তিনটে একসাথে বলতে হবে। খ, বি, র। খবি র কেন? তাহলে তো আকার হয়ে গেল, এই অর্থাৎ পরে জবর হয়ে গেল। খবির, বি কি এখন রকে ধরবে, বীর। খ, খবির, খবির, বীর। খবির, খবীর। খবির। আচ্ছা, এই গেল আমাদের কি, এই 2 নাম্বার। এখন দেখি একটু 3 নাম্বারটা। 3 নাম্বার, এখন যদি শেষে গোলতা হয়, শেষে যদি গোলতা হয়, তাহলে ও আচ্ছা, এটা আরেকটু উপরটা আরেকটু বলে নেই। আপনারা দেখবেন শেষের অক্ষরে যদি দুই জবর ছাড়া, দেখবেন দুই জবর আছে কিনা। আপনারা একটা খেয়াল করলেই, একটা খেয়াল করলেই বাকিটা পেয়ে যাবেন, দেখবেন। কেননা দুই জবর একটা, আর দুই জবর ছাড়া বাকিগুলো একটা। তাহলে দুই জবর নাই মানে তাহলে বাকিটায় পড়ে যাবে, অন্যটায় পড়বে, তাই না? জি, আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ শেষের অক্ষরে যদি শুধু দুই জবর খোঁজেন, তাহলে দুই জবরটা খুঁজলে আরেকটা তো এমনিতেই হয়ে যায়। ধরেন আপনি দুই জবর খুঁজলেন, আপনি এখানে দুই জবর পেলেন না, দুই জবর নাই মানে সাকিন, দুই জবর নাই শেষের অক্ষর সাকিন। একদম সহজ কথা হচ্ছে এটা। শেষের অক্ষরে দেখবেন দুই জবর আসেনি, দুই জবর নাই, তাহলে সাকিন দিবেন, অর্থাৎ কেটে দিয়ে সাকিন। দুই জবর নাই, কেটে দিয়ে সাকিন। দুই জবর আছে, তাহলে একটা জবর কেটে দিয়ে একালিফ টান। তাহলে আপনি খুঁজবেন শেষের অক্ষরে, সবসময় শেষের অক্ষরে দুই জবর খুঁজবেন। তো দুই জবর যদি পান তাহলে একটা জবর কেটে দিয়ে একালিফ টানবেন, আর যদি দুই জবর না পান, যাই থাকুক কেটে দিয়ে সাকিন। এটা হচ্ছে সহজ কথা, একদম বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন দেখি আমরা গোলতা, গোলতার নিয়মটা। গোলতার নিয়ম শেষে আমরা তো এখানে আগেরটা তো দুই জবর আলাদা ছিল নাকি? দুই জবর আলাদা ছিল না? জি, জি। দুই জবরের এক নিয়ম, বাকিগুলোর এক নিয়ম ছিল। কিন্তু এই গোলতায়ের উপরে দুই জবর সহ যা আছে, অর্থাৎ 6টা জবর, জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, মানে 6টা, তো ইসিন হয়েছে 6টা, 6টার এটা 6টাই কেটে দিতে হবে, যা আছে সব। এখানে একটাও বাদ নাই। ঠিক আছে, এটা আরো সহজ। ঠিক আছে, যে একটাও বাদ নাই, যা আছে সব কেটে দিতে হবে। কেটে দিয়া আরো একটা কাজ করতে হবে, এই যে নুক্তা দুইটা আছে এই দুইটাও কেটে দিতে হবে। অর্থাৎ এই যে অক্ষরের মূল অক্ষরটা ছাড়া বাকি যা আছে সব কেটে দেবেন, যা আছে সব কেটে দেবেন। তাহলে এখন এইটা কেটে দেওয়ার পর এটা কি হয়ে গেছে বলেন তো? এখন কি আর তা আছে? না, না, হা হয়ে গেছে। হা হয়ে গেছে। হ্যাঁ, হা হয়ে গেছে, কিন্তু এখন হাটা খালি হয়ে গেছে না? সব তো কেটে হ্যাঁ, খালি। খালি রাখা যাবে না। আগে যদি কিছু থাকে, ধরেন আগে যেটা নাই, এটা নাই, এটা আপনি কিছু দিতে পারবেন না, এখানে কলম বসাতে পারবেন না। কিন্তু যেইটা আগে কিছু ছিল, জবরজের পেশ বা এরকম একটা কিছু ছিল, কিন্তু সেটা আমরা কেটে দিছি, তো এখন ওইটাই খালি রাখা যাবে না। কি করতে হবে? একটা সাকিন দিতে হবে আগের নিয়মে। ঠিক আছে, একটা সাকিন দিতে হবে। এখন সাকিন দেওয়ার পরে, সাকিন দেওয়ার পরে যা হয় তাই পড়তে হবে।
এখন গোলতায়ের নিয়ম কি, নিয়মটা আগে বলেন। নিয়ম যদি আপনারা পারেন, বলতে পারেন, তাহলে আপনারা এই পড়তেও পারবেন। নিয়ম বলতে পারবেন না, পড়তেও পারবেন না। নিয়মটা বলেন তো আগে, গোলতায়ের নিয়মটা বলেন তো। এইটার নিয়ম যা থাকবে উপরে কেটে দিতে হবে, কি কেটে করতে দিয়ে হবে? সাকিন দিতে হবে। কি কাটতে হবে বলেন তো। তো উপরে 2 পেজ কাটতে হবে আগে। এক কথায় বলবেন এভাবে যে নুক্তা সহ যা আছে সব কেটে দিতে হবে। হ্যাঁ, নুক্তা সহ যা নুক্তা সহ যা আছে সব সব কেটে কেটে দিতে দিতে হবে। আমি সব কেটে দিলাম। হবে, এখন সাকিন দিতে কি হবে করতে উপরে, হবে? সাকিন দিতে হবে উপরে। এই যে সাকিন দিলাম। এখন কি আগের মতো পড়ে যেতে হবে। এখন সাকিন হওয়ার পরে, এটা সাকিন মানে হসন্ত। এখন দয়কার দা আর হয়ের ধরবে, দয়কার দা হ দাহ। কিন্তু ছিল কি দাতুন, দাতুন ছিল, কিন্তু দাতুন হবে না, কি হবে? দাহ। সাদি দাহ, সাদি দাহ। হসি হসি আহ, আতুন, হসি আতুন ছিল, ঠিক আছে, হুম, হুম। এরকম আতুন। কিন্তু এখন কি হবে এখানে, এটা কি হবে বলেন তো। ও, এটা কি আতুন হবে এখন? তো না, কি হবে? এটা হবে যা আছে সব কেটে দিতে হবে, মনে মনে এই নিয়মগুলো মনে রাখবেন। কেটে দিতে হবে, একটা সাকেন্ড দিতে হবে। এখন আয়কারে হয়রে ধরবে নাকি, এই তো। বুঝলে একদম হুম, সহজ, তবে বসতে একটু ঘুরে আনতে একটু হয়তো সময় লাগবে। তবে তার আগে যেটা করতে হবে, যে আমাদেরকে এই নিয়মটা মুখস্থ করতে হবে। আপনারা সবাই একটু মুখস্থ করেন, হ্যাঁ। মুখস্থ করবেন কিভাবে? দুই জবরের এক নিয়ম, হ্যাঁ, আমার সাথে বলেন, দুই জবরের এক নিয়ম। 2 জবরের এক নিয়ম। সবাই বলেন, আপনারা মিউট আছেন, আনমিউট আছেন কে কে? দুই জবরের এক নিয়ম বলেন, সবাই বলবেন, অর্থাৎ মিউট আনমিউট সবাই বলবেন। দুই জবরের দুই এক নিয়ম। জবরের এক নিয়ম। আচ্ছা, একদম শুরু থেকে বলি, থামার নিয়ম তিনটি, বলেন থামার নিয়ম তিনটি। আমার নিয়ম 3টি। দুই জবরের এক নিয়ম। থামার নিয়ম 3টি। হ্যাঁ, দুই জবরের এক নিয়ম। 2 জবরের এক নিয়ম। বাকিগুলোর এক নিয়ম। বাকিগুলো বলতে বুঝাচ্ছি দুই জবর ছাড়া বাকি যে চিহ্নগুলো আছে, যেমন জবর জের পেশ, দুই জের দুই পেশ, ঠিক আছে, ওইগুলোর কথা বলছি, ঠিক আছে। তো বাকিগুলোর এক নিয়ম, আর বাকিগুলোর এক গোলতায়ের এক নিয়ম, ঠিক আছে। তাহলে বলেন, নিয়ম। দুই জবরের এক নিয়ম, বাকিগুলোর এক নিয়ম, গোলতায়ের এক নিয়ম। 2 জবরের এক নিয়ম, বাকিগুলোর এক নিয়ম, গোলতার এক নিয়ম। এখন দুই জবরের নিয়ম হচ্ছে, যদি শেষের অক্ষরে দুই জবর থাকে, একটা জবর কেটে দিয়ে একালিফ টানতে হবে। বলেন যে শেষের অক্ষরে দুই জবর থাকলে একটা জবর কেটে দিয়ে একালিফ টানতে হবে। শেষের অক্ষরে 2 জবর থাকলে একটা জবর কেটে দিয়ে এক আলিফ টানতে হবে। একালিফ টানতে হবে। এই সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে। তাহলে দুই জবরের নিয়ম কি? শেষের অক্ষরে দুই জবর থাকলে একটা জবর কেটে দিয়ে একালিফ টানতে হবে, এটা গেল দুই জবর। বাকিগুলো যদি থাকে, মানে দুই জবর ছাড়া বাকি যা থাকে, অর্থাৎ যা আসে, দুই জবর ছাড়া যা আসে কেটে দিয়ে সাকিন দিতে হবে। কি বলবেন? যে শেষের অক্ষরে দুই জবর ছাড়া যে চিহ্ন দুই আসুক জবর কেটে দিয়ে সাকিন দিতে হবে। এই আসে কেটে দিয়ে সাকিন দিতে হবে হ্যাঁ, ওটার উপরে। শেষের অক্ষরে দুই জবর না থাকলে কেটে দিয়ে সাকিন দিতে হবে। এরপর তৃতীয় নম্বর হচ্ছে, শেষের অক্ষরে গোলতা থাকলে নুক্তা সহ যা আছে সব কেটে দিয়ে সাকিন দিতে হবে। এই হ্যাঁ, শেষের একদম অক্ষরে সহজ, গোলতা একদম। থাকলে সহ সব বাকি উপরে যা আছে কেটে দিয়ে সাকিন হ্যাঁ, দিতে হবে। এই যে তিনটে সংজ্ঞাগুলো যদি একটু মুখস্থ করেন না, তাহলে একদম সহজ, দেখবেন একদম পানির মতো সহজ এগুলো। আমাদের কাছে এগুলো টোটালি কোনো কষ্টই লাগে না এগুলো পড়তে, আপনাদেরও লাগবে না। তবে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে আগে। তাহলে আবার বলেন, থামার নিয়ম তিনটি। আমার নিয়ম 3টি। দুই জবরের এক নিয়ম, বাকিগুলোর এক নিয়ম, গোলতায়ের এক নিয়ম। 2 জবরের এক সবাই নিয়ম, বলেন, সবাই বাকিগুলো সবাই। গোলতার এক নিয়ম। হ্যাঁ, তারপরে কি বাকিগুলোর এক নিয়ম আর গোলতায়ের এক নিয়ম। এখন দুই জবরের নিয়ম হচ্ছে, শেষের অক্ষরে দুই জবর হলে একটা জবর কেটে দিয়ে একালিফ টানতে হবে। আর বাকিগুলোর নিয়ম হচ্ছে, দুই জবর ছাড়া যাই আসুক না কেন কেটে দিয়ে সাকিন দিতে হবে। আর হবে। 3 নম্বরে গোলতায়ের নিয়ম হচ্ছে, নুক্তা সহ যা আছে, নুক্তা সহ উপরে যা চিহ্ন আছে যা সব আছে কেটে সব দিয়ে কেটে দিয়ে সাকিন দিতে হবে। আর এইগুলো অ্যাপ্লাই হবে একদম শেষের অক্ষরে, মানে আপনি যেখানে থামবেন, তো থামার থামার আগে। লাস্ট অক্ষরে এটা অ্যাপ্লাই হবে যদি থামেন। আর যদি না থামেন, তাহলে কি এগুলো অ্যাপ্লাই হবে না। তাহলে এই হচ্ছে আজকের নিয়ম। তো নিয়মগুলো কি সবাই বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা, একটু চ্যাট বক্সে লিখে পাঠান তো আপনারা যারা
মিউটে আছেন, আপনারা বুঝছেন কিনা? একটু তাড়াতাড়ি লিখে পাঠান, যদি আহ, না পারেন কেউ সেটাও লিখে পাঠাবেন যে না বুঝি নাই, বোঝেন নাই। সবাই একটু লিখেন, সবাই 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 তাড়াতাড়ি, কুইক কুইক, চ্যাট বক্সে লিখেন। তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখে পাঠান যে বুঝছেন কিনা সবাই। যারা একবার লিখছেন তাদের বারবার লেখার দরকার নাই, হ্যাঁ। আচ্ছা, এখন হয়তো সবাই বুঝছেন, না বুঝলে লিখবেন, হ্যাঁ। এখানে তো নাই, না বুঝলে লিখবেন। আচ্ছা, হুমায়ুন কবির ভাই, আপনি ই করতে চাইছিলেন, আপনি ই করেন তাহলে, হ্যান্ড রাইজ করেন, আপনি তো খুঁজে পাইতে। হুমায়ুন কবির কই? আচ্ছা, হ্যাঁ, আনমিউটের পারমিশন দিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের এটা হলো, এখন আমরা এই সূত্রগুলো পিছনের এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এখন প্র্যাকটিস করব, ঠিক আছে? আহ, আর হ্যাঁ, ঠিক আছে, এখন আর লেখার দরকার নাই, এখন দেখেন আমরা একটু প্র্যাকটিস করি, কতক্ষণ পড়ি এখন। আহ, আপনারা সবাই পড়বেন, মিউট আনমিউট সবাই পড়বেন। এখানে পার্ট কয়টা বলেন তো, আপনারা যারা আনমিউট আছেন বলেন তো, এখানে পার্ট কয়টা আছে? 2, 3, 4, 6, 7, 8, 9টা। 9টা। 1 2 3 4 5 6 7 8, এইটা সহ হ্যাঁ, 9। কিন্তু এখন কি 9টা হবে? এটা বাদে, হ্যাঁ 8টা। 8টা হবে এখন হুজুর। এটা বাদ হয়ে যাবে না? এটা তো হসন্ত হয়ে যাবে, হসন্ত তো আর পাটে আসবে না, এটা তো এই পাটে হ্যাঁ, ঢুকে যাবে, আগের পাটে। জি, তাহলে 8টা হবে। তাহলে 8টা, তাহলে আমাদেরকে 8টা পাটে পড়তে হবে এখন। 8টা। তাহলে প্রথম পাঠ কি বলেন তো? কাল। কাল। তারপরের পাঠ কি? আগে বলবেন না, হ্যাঁ? তারপরের পাঠ কি? না, না, লা। লাই। এই যে আছে না, চিহ্ন আছে না, ও বলতেছে কি যে দেখো টান খুঁজে বের করো, টানটা যে টানটা পাবা সেটা 3 আলিফ টানো। তাহলে এই যে জবরের আহ, গায়ে খালি পাওয়া গেছে না, জি। তাহলে কি লা, 3 আলিফ টান হবে, বলেন। আহ, লা, আহ, শেষ। তারপরের পাঠ কি? এখানে দুইটা পাঠ, দুইটা অক্ষর একসাথে। এখানে কি নুন আছে দুইটা, একটা আছে তাসদিদের নুন, আর একটা আছে জবরের নুন। তাহলে তাসদিদের নুনটা আসবে এটার সাথে, তাহলে অয়স্বীকার ই আর ন। বলেন প্রথম পাঠ কি এখানে? ইন। 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 আচ্ছা, ইন। এখানে আরেকটা নিয়ম শিখাই দিই আজকে। নুনের উপরে মিমের উপরে যদি তাসদিদ থাকে, মানে বড় হসন্ত থাকে, নুনের উপরে এবং মিমের উপরে, মনে রাখবেন, নুনের উপরে আর মিমের উপরে যদি বড় হসন্তরা থাকে মানে তাসদিদ থাকে, তাহলে এটাকে অজীব গুণনা করতে হয়, মানে গুণনা করতে হয়। গুণনা কি? এই হসন্ত থাকলে তো ধরে, পিছনটা এসে ধরবে না, ই গিয়ে নখে তো ধরবে নাকি? জি। এই ধরার পরে কতক্ষণ চেপে ধরে রাখবেন, এটা হচ্ছে গুণনা। যেমন ইন, আহ, ইন, চেপে ধরে রাখলাম, এটাকে বলে গুণনা। এটা কখন কখন? নুনের উপরে আর মিমের উপরে, নুন এবং মিমের উপরে যদি তাসদিদ হয়, মনে রাখবেন, নুনের উপরে মিমের উপরে যদি তাসদিদ হয় তাহলে চেপে ধরতে হবে। যেমন ইন্না, আম্মা, এই যে মিমের উপর তাসদিদ, চেপে ধরতে জি, হবে। জি। আবার এই যে নুনের উপরে তাসদিদ, চেপে ধরতে হবে। ঠিক আছে, এরকম যত জায়গায় আসবে, এই যে মিমের উপরে তাসদিদ চেপে ধরতে হবে। যত জায়গায় এইভাবে নুনের উপরে
মিমের উপরে তাসদিদ পাওয়া যাবে, সেখানে চেপে ধরতে হবে। যেমন ইন, বলেন তাহলে। ইন্না। তারপরে নয়াকার না। না। আর টান, কিন্তু আমাদের টানগুলো খুব দ্রুত দেখে ফেলতে হবে যে টান আছে কিনা। যেমন নায়কের তো টান নাই, জবরের ভাই জবর আছে, ওর ভাই খালি লিফ নাই, এই জন্য টান নাই, না না দ্রুত। আচ্ছা, তারপরেরটা কি বলেন, পরের পার্ট কি হবে? হা। হা। হায়, টান আছে। একালিক টান হবে। একালিফ টান। টানটা কেন আছে? আলিফ আছে জবরের ভাই। আলিফ আছে। জবরের ভাই খালি লিফ আছে। আচ্ছা, কথাটা একটু বলে নেই। আগামীকালকে শুক্রবার, যদিও কিন্তু কালকে কিন্তু ক্লাস আছে, আর কালকে পরীক্ষা, সবাই যুক্ত হবেন। ঠিক আছে, অবশ্যই অবশ্যই যুক্ত হবেন। কি করবেন, কালকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও করব, এবং পরীক্ষাও নেব। ঠিক আছে, তো অবশ্যই যুক্ত হবেন, এটা আমি এখনই বলে নিলাম, হয়তো পরে ভুলে যেতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেন, এই পার্টটা বলেন, ই নয়রে ধরলে কি হবে? গুণ হবে। গুণনা হবে। হ্যাঁ, ইন্না। ধরেন, ধরার পরে গুণ্য করেন। উম, না। ইন, ইন্না। আমি এই পার্টটা বলছি না, কিন্তু এখনো বলি নাই, অগ্রিম করা যাবে না। ইন, হ্যাঁ, আমি যেটা বলবো শুধু ততটুকুই বলেন। উম, শেষ। তারপরের পার্ট কি? না। 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 তারপরটা কি? হা। হা। এই যে পিছনে চলে গেছেন কে যেন, পিছনে যাবেন না, সামনে যেতেই থাকবেন, একটা একটা করে সামনের দিকে যেতে থাকবেন, পিছনে যাবেন না, তাহলে কিন্তু প্যাচ লাগবে। হা। তারপরটা কি? হা। এই যে দুইটা মিলে একটা পার্ট, বলেন। তাজ। 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 শেষ। তারপরটা কি? কি। কি। উম, এখন এই দুইটা মিলে একটা পার্ট। এখন শেষের অক্ষরে আছে কি? গোলতা। এখন গোলতার নিয়ম কি? কেটে যাবে, নুক্তা সহ যা আছে উপরে মুক্তাসহ কেটে কেটে যাবে। যাবেন। কেটে দিয়ে মনে মনে কাটতে হবে না, আমি তো এখন দেখাচ্ছি, কিন্তু মনে মনে কাটবেন। হবে কি? সাকিন। এখন দুইটা পার্ট তাহলে একসাথে হবে, কি হবে এই দুইটা মিলে? রহ। রহ। তাহলে আমরা প্রথম একবার কি ওই ধাক্কায় ধাক্কায় পড়লাম, মানে কিছুটা ব্রেনে ঢুকাইলাম যে কোনটা কি কি হবে। তো এই যে ভাবনা চিন্তাগুলো, এগুলো আপনারা প্রথম যে এইটা আহ প্রথমেই করে ফেলবেন, অর্থাৎ দেখে ফেলবেন, দ্বিতীয়বার যাতে আবার এরকম ধাক্কায় ধাক্কায় বসতে না হয়। আচ্ছা, তাহলে এখন আমরা একটু আগের থেকে একটু দ্রুত পারি কিনা দেখেন তো। প্রথম পার্ট বলেন। কাল। কাল। কাল্লা। কাল, কাল, প্রথম পার্ট কাল, আর কিছু না। এই অতিরিক্ত কাল। বলবেন না, ঠিক আছে? লা তো আমি এখনো জিজ্ঞেস করি নাই। ঠিক আছে, এই আঁকা কি করেন না, আঁকা কি করেন না কেউ? আঁকা কি করে কে? আচ্ছা, তাহলে প্রথম পার্ট কি বলেন? কাল। 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 তারপরে পার্ট কি? লা। লা। এরপরে পার্ট ইন। ইন। গুণ হবে নাকি? ইন। ইন। ইন, তারপরে না। না। তারপরে হা। 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 তারপরে তাজ। তাজ। তারপরে কি। 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 তারপরে রহ। 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 আবার প্রথম পার্ট কাল। 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 তারপরে লা। লা। তারপরে ইন। ইন। তারপরে না। তারপরে হা। হা। তারপরে তাজ। তারপরে কি। কি। তারপরে রহ। 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 আচ্ছা, এরকম ভেঙে ভেঙে একজনের শোনান তো দেখি, কে শোনাইবেন? একজনের শোনান, কে শোনাবেন স্বইচ্ছায়? কাল। লা। হুম। ইন। না। না, নাই কিন্তু টান পড়েছে। টান আছে এটাই? না টা নাই। টান নাই, আরো দ্রুত বলতে হবে না। না। হ্যাঁ। হা। হ্যাঁ। তাজ। কি। রহ। কিন্তু কিন্তু একটু টান পড়ছে, টান পড়বে না মোটেও। কি। 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 আর এই এখানে তাজ বলছেন, জাল কিন্তু শক্ত হয়ে গেছে, এটা মাখরাজের হরফ, মনে রাখতে হবে। তাজ। 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 হুম। সুন্দর হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, এভাবেই পড়বেন, ঠিক আছে? অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরেরটা প্রথম পার্ট বলেন। প্রথম পার্ট কি দেখি, তাড়াতাড়ি বলতে পারেন কিনা? আব। 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 তারপরে পার্ট কি? স। ছয় কি টান আছে?
খালি আলি আছে হ্যাঁ, প্রশ্ন বুঝে আনসার করবেন। আমি বলছি টান জি আছে, এর উত্তর হবে আছে জি অথবা আছে না। এরপর যখন আমি জিজ্ঞেস করি যে কেন আছে, তখন ওই উত্তরটা দিবেন, ঠিক আছে? প্রশ্ন জি বুঝে জি আনসার করবেন। টান আছে বলেন তো, জি আছে জি আছে কেন আছে? খালি আলি খালি না, অ্যান্সার সম্পূর্ণ হয়নি, স্বয়ং সম্পূর্ণ হতে হবে। উপরের ভাই খালি আলি জবরে বাই খালি আলি হ্যাঁ, সেজন্য জবরে ভাই খালি লেব আছে, পুরোটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, জি তাহলে টান আছে, আবার টানেন তাহলে এটা। তো স তারপরে রু এই রুতেও কিন্তু টানছেন, রুতে কি টান আছে? রু রু হবে শুধু পেশের ভাই অসাকিন নাই, টান নাই, রু তাড়াতাড়ি রু। তারপরে কি? রু হা হ্যাঁ হায় টান আছে নাকি? জবর ভাই খালি লিখ। খালি আচ্ছা, আলি তারপরটা কি? খ খ টান আছে, এটা জবর ভাই নাকি? তারপরটা খ কি? সি শীতে টান আছে। সি না আমি টান নাই বলছিলাম যে টান প্রথমবার দিবেন না, আগে দরকার হয় টান দিবেন না, এরপরে দ্বিতীয়বার আপনি দেখবেন যে টান আসেনি। প্রথমবার পড়বেন টান ছাড়া, একটা একটা অক্ষর, একটা অক্ষর ধরেন সি, টান ছাড়া। এখন আপনি দেখবেন যে টান আসেনি। যদি টান পান তাহলে আবার দ্বিতীয়বার পড়বেন, পড়ে আবার টান দিবেন। আর যদি দেখেন যে না টান নাই, তাহলে না পড়লেও হবে, বা আরেকবার যদি আপনি বলেন বলতেও পারেন, নাহলে সামনের অক্ষরে চলে যাবেন। এটা হচ্ছে টান, যাতে আমাদের সব থেকে বেশি ভুল করে, অর্থাৎ এই যে বিগত ব্যাচগুলোতে আমরা দেখেছি সব থেকে বেশি ভুল করে আছে টানে। যেখানে টান নাই সেই বেশি, বিশেষ করে যেখানে টান নাই ওখানে বেশিরভাগ লোকে টান দেয়। এটা খেয়াল রাখতে হবে যাতে টান না পড়ে। তাহলে আগে টান দিবেন না, আপনি আপনার সবসময় আপনি চাইবেন যে টান না দিতে, সব যে কোনো অক্ষরে টান দিতে চাইবেন না। কিন্তু যদি জি সেখানে জি টান থাইকে থাকে, যদি আপনি সূত্র পাইয়ে যান, তখন তো বাধ্যতামূলক দিতে হবে। কিন্তু আপনি, আপনার একটাই থাকবে যে আমি টান দেব না, ঠিক আছে, দিতে চাই না, এটা আপনার থাকবে, চিন্তা চেতনা থাকবে এইটা। কিন্তু টান দিতে চাই না, এটা ঠিক আছে, কিন্তু যদি টান থাইকে বসে, তখন তো দিতে হবে বাধ্যতামূলক। অনেক অনিচ্ছা সত্ত্বে অনেক কাজ করতে হয় না? জি জি হ্যাঁ, জি যেমন আপনি এক জায়গায় চাকরি করেন, আপনি মনে চাইতেছে আপনি একটা করবেন, কিন্তু বস বলছে যে না এভাবে না, এটা করতে হবে, এখন বাধ্য আপনি অনিচ্ছা সত্ত্বেও করতে হয়, সেরকম। তা আপনি, আপনার টার্গেট থাকবে আপনি টান দিবেন না, প্রত্যেকটা হরফে টান দিবেন না। কিন্তু এখন যদি আদেশ করে, এই আদেশ করতেছে যে না এখানে জবর ভাই খালি লিখে টানতে হবে, তখন টানবেন। জি বুঝতে পারছি হ্যাঁ, তাহলে এটা কি হবে? সি সি সি। সি তারপর এখন দুইটা একসাথে নাকি? সি শেষের শেষের কি হবে এখন? সাকিন হবে যে হ্যাঁ বলেন, উচ্চারণ করেন। আহ আহ, আহ, আহ রাইট। আচ্ছা, আবার প্রথম প্রথম পার্ট। এখানে একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই সাতটা পার্টে পড়েন, তাড়াতাড়ি কয়েকবার পড়েন। হ্যাঁ, পড়তেই থাকেন, সবাই আব সবাই সবাই, স ভেঙে ভেঙে। আহ, প্রত্যেকটা পার্ট বলার পর থেমে যাবেন, দেখেন এই যে ফাঁকা ড্যাশ, মানে থেমে যেতে হবে। এই ড্যাশ গুলো দিছি কেন? থেমে যেতে হবে এই জন্য। আহ হ্যাঁ, আহ, সি রু। আহ হ্যাঁ, সবাই পড়েন সবাই। আব, আব স অ, অ রু, উ হা, হ, শি, আহ। সবাই পড়েন। আব, আব স অ, রু, রু হা, অ হ, শি, সি আহ। আব হ সি আহ হ্যাঁ, আব, স, রু, স আব হা, উ হ, শি, আহ। অ আহ আচ্ছা, আহ হ্যাঁ, এখন আপনারা আগের বার মনে হয় যে হুমায়ুন কবির ভাই বলছিল, এরপরে ইয়াসিন কাজী ভাই, আর কে আনমিউট আছে কে? জি তমাল ভাই বলেন, জি, তমাল ভাই আমি বলেন। আছি আব সা এটা কি সা হবে? রু এটা কি সা হবে? স স স স এটা কি আকার হবে না আব একটা? হ্যাঁ, স রু হা হা, হ তারপরে হ সি হ, শি,
আহ সুন্দর হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, আমি এখন সবাইকে মিউট করে দিচ্ছি। আমি এখন এই আয়াতগুলো পড়বো, ঠিক আছে? এরপরে আপনারাও পড়বেন। পড়ার পরে যখন হবে, দুই দুই তিনবার আমি পড়াবো, আপনারাও পড়বেন সাথে সাথে, বা আমি না পড়াইলে আপনারা পড়বেন। এরপরে হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করলে আমি তাকে পারমিশন দেবো, পারমিশন দিলে সে বলবেন এবার ভেঙে ভেঙে, ঠিক আছে? তাহলে সবাই পড়ার সুযোগ পাবে। আর একবার যে শোনাবেন, সে দ্বিতীয়বার শোনানোর চেষ্টা করবে না, অন্যকে সুযোগ দিতে হবে, ঠিক আছে? যদিও আমরা পরীক্ষায় আমি নেব, পরীক্ষায় আমি যাচাই করব, তবে এখান থেকেও আমি আপনাদের একটা জড়তা কাটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন, আমি একটু ভেঙে ভেঙে আগে বুঝাই। এখানে আইন মানে সর অ, আইন আবার এটা মাখরাজের হরফ, গলার ভিতরে যাবে। আ আ আয়াকার আ, তা আ মকে ধরছে, মিম মানে ম, ময় হসন্ত হলে আম, আয়াকার আম, আম। আম কি মিউট করলেন, মা আনমিউট করলেন কিভাবে? আচ্ছা, আমি দাঁড়ান, সবাই পড়বেন, ঠিক আছে? সবাই পড়বেন, কিন্তু সবাই কি মিউট আছেন? সবাই পড়বেন আপনারা, আমি যখন বলবো তখন আপনারা হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করলে আমি আপনাকে সুযোগ দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আইন মানে সর অ, আর এটা গলার ভিতরে যাবে, ওই বৃদ্ধাঙ্গুলি দ্বারা চেপে ধরে মাখরাজের হরফ। তাহলে আয়াকার আ, ময়রে ধরছে আয়াকার আম ও আম। এখন আমরা জানি মিমির উপরে যদি তাসদিদ হয় তাহলে চেপে ধরতে হয়। তাহলে কি হবে? আম, পরে ময়াকার মা, মায় টান নাই, জবরে ভাই খালি লিফ নাই, তাহলে মা দ্রুত মা। এরপরে ইয়া, ইয়া টান নাই, ইয়াই আমরা জানি ইয়া ব্যতিক্রম, ইয়া আকার হলে ইয়া হয়, ইয়া ইয়াই হয়। তাহলে এটা হলো পাইলাম ইয়া, ইয়া টান নাই, দ্রুত বলতে হবে ইয়া। তারপর তয়াকার তা, এটা টান নাই, জবর ভাই খালি লিফ নেই, তা। এরপর ছয়াকার সা, আমি প্রথমবার টান দেই নাই, দেখেন ছয়াকার সা বলছি। এখন আমি দেখো টান আসেনি, তো আমি টান খুঁজে পেয়েছি, জবরে ভাই খালি লিফ টান খুঁজে পেয়েছি। এখন এ বলতেছে যে টানটা যেটা পাইছো সেটাকে চার আলিফ টেনে পড়ো। তার মানে ছয়াকার সা, সাটা 4 সেকেন্ড টেনে পড়তে হবে। যেমন সা, তারপরে তারপরে হচ্ছে হামজা, হামজা হচ্ছে সর অ, সর অয় আকার, তার অয় আকার আ, আ। তাহলে এটা পাইলাম আ, আয় টান নাই, জবর ভাই খালি লিপ নেই আ। এরপর লয়ের শুকার লু। এখন এখানে টান দেখবো, খুঁজবো যে পেশের ভাই অসাকিন পাওয়া গেছে, তাহলে টানতে হবে। আর এই শেষের অক্ষর আমাদেরকে আহ ই করতে হবে, দেখতে হবে যে শেষের অক্ষরে কি আছে, দুই জবর আসেনি, তাই দুই জবর নাই। তার মানে এটা এখন কেটে দিয়ে সাকিন দিতে হবে, দুই জবর নাই, না থাকলে কেটে দিয়ে সাকিন, দুই জবর নাই কেটে দিয়ে সাকিন। তার মানে এখন 3 অক্ষর একসাথে পড়তে হবে। লুন, প্রথম আছে টান, এই যে পেশের ভাই অসাকিনে টান আছে, আর এটাকে গিয়ে শেষে ধরবে, লুন। এই গেল আমার প্রথম দিকে বোঝা, আমি বুঝলাম যে কি আছে না আছে, এটা আমি দেখে নিলাম এক নজরে। এখন আমি পড়বো কয়েকবার, ঠিক আছে? আপনারাও পড়েন। আম, মা, ইয়া, তা, সা, আ, লুন, আম, মা, ইয়া, তা, সা, আ, লুন। যদি কারো হয় হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? আম, মা, ইয়া, তা, সা, আ, লুন। আচ্ছা, আলী ভাই বলেন। আম মা ইয়া তা সা আলুন। একটা জিনিস খেয়াল করেন, আপনি এইদিকে কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু এইখানে এসে আয় টান টান দিয়ে টান দিয়ে বসছেন, এর কারণ কি জানেন? এই আপনি এই থেকে পুরোটা একসাথে বলছেন এই জন্য, কিন্তু আপনি যদি আলাদা বলতেন তাহলে আর টানটা দিতেন না আপনি। এই জন্য এক অক্ষর করে পড়ার, এই যে আমি পাট পাট করে পড়তে বলতেছি কেন, এই জন্য যে আপনি যদি এখন একসাথে পড়তে যান তাহলে আপনি কোনো না কোনো ভুল করবেনই। এটা আমি দেখেছি বিগত দিনগুলোতে। একটা একটা প্রমাণ দেখেন, আপনি এগুলো কিন্তু সুন্দর হয়েছে। আচ্ছা, আমি আর কে আছে, এই যে গ্যালাক্সি, গ্যালাক্সির ই দিছি, গ্যালাক্সি A160, আপনার কি দিছি আপনি, তারপর শুনছিলেন না? এই পড়াগুলো কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু এই সেই আয় টান দিয়ে ফেলাইছে। আয় কি টান আছে আলী ভাই বলেন তো? না ভাই, তার তার নাই। কিন্তু টান দিছেন, কিন্তু কেন দিছেন জানেন? এই যে সবগুলো একসাথে বলছেন এই জন্য, এই জন্য পাট পাট করে পড়বেন, ঠিক আছে? আমি একটু পাট পাট করে দিচ্ছি এখানে। আচ্ছা, ঠিক আছে, আপনি সুন্দর বলছেন।
ওই গ্যালাক্সি, আপনি তো হ্যান্ড রাইজ করছেন, বলবেন, আপনি শোনাবেন? হুমায়ুন কবির ভাই আগে শুনাইছিলেন, আপনাকে এখন আর দেব না। আচ্ছা, আম্মা সিরাজুল ইয়াতা সা সিরাজুল সিরাজুল ইসলাম ভাই, আপনি বলেন। আপনাকে পারমিশন দিয়েছি ই করার। পারমিশন দিয়েছি তো। সিরাজ ভাই, আপনি তো হ্যান্ড রাইজ করছিলেন। আচ্ছা, এই করার পরে হাত নামাই ফেলাইবেন, ঠিক আছে? বলার পরে হাত নামাই ফেলাইবেন, হ্যাঁ? এই আলী ভাই, আমি আপনার হাত নামাই দিছিলাম, আপনারা বলার পরে হ্যান্ড নামাই ফেলাইবেন। আচ্ছা, তাহলে আমি বিশ্বাস করি এটা হয়ে গেছে আপনাদের, ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখেন। প্রথমটা অয়াকার আ, টান নাই, আ। এরপরে নয় শিখের দেখেন, এখানে কি গতকালকেও দেখাইছিলাম, আজকেও দেখাইলাম। এই যে দেখেন, এখানে এই দুইটা বাদ যাবে কেন? এই নি গিয়ে সরাসরি নকে ধরবে, কারণ এটাকে ধরতে হবে। এই যে হসন্ত আছে, এখন কে ধরবে? এই নি যে ধরতে পারবে, তাহলে যদি ধরে তাহলে মাঝখানে এগুলো বাদ হয়ে যায়। তাহলে কি দাঁড়ায়? নয় শিখের নি ন নিন। এখন আমরা জানি নুনির উপরে যদি তাসদিদ হয় তাহলে চেপে ধরতে হয়, নিন। তারপরে না, নাই টান নাই, জবর ভাই খালি রেপ নাই, না। তারপরে বা, বায়ো টান নাই, জবর ভাই খালি রেপ নাই, বা। তারপর অরশিকের ইল, ইল, ইল। তারপরে আতে টান নাই, আ। তারপরে জি টান আছে, জেরে ভাইয়া সাকিন, আর শেষেরটা দুই জবর নাই, তার মানে সাকিন হবে। দুই জবর না থাকলে কেটে দিয়ে সাকিন। তাহলে কি হবে? শেষের তিনটা একসাথে করতে হবে, জিম। তাহলে কি দাঁড়াইলো? আ, নিন, না, বা, ইল, আ, জিম। হ্যাঁ, পড়েন, কয়েকবার পড়েন সবাই। এলো আ, নিন, না, বা, ইল, আ, জিম। আপনি এক অক্ষর করে যত স্পিডে পড়তে পারেন আমার কোনো আপত্তি নেই। পাট পাট করে যত স্পিডে পড়তে পারে তত ভালো, কিন্তু একসাথে স্পিডে পড়া যাবে না। আ, নিন, না, বা, ইল, আ, জিম। হ্যান্ডরাইজ করেন দেখি, কে শোনাবেন? আগে যারা শুনেছেন তারা না, নতুন করে হ্যান্ডরাইজ করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কার হইছে? হইলে হইলে হ্যান্ডরাইজ করেন, আমি পড়াইতে থাকি। আ, নিন, না, বা, ইল, আ, জিম। হয়েছে কারো? শোনাবেন? কাদের খান ভাই হয় নাই? নুরে আলম, কাদের খান ভাই হয় নাই আপনাদের? তালহা হয়েছে? হওয়ার তো কথা। আচ্ছা, তমাল ভাই আপনি বলেন, পারমিশন দিয়েছি। আ, নিন, তারপরে কি নি নুনকে ধরার পর চেপে ধরতে হবে, কারণ এই নুনের উপর তার দিতে আছে। নিন, নিন, না, নি না, নিন। নিন, তারপরে না, হ্যাঁ, কি, হ্যাঁ, না, তারপরে কি? বা, বা। তারপরে ইল, ইল। তারপরে আ, তারপরে জি, সুন্দর হয়েছে, ধন্যবাদ। আর কেউ শুনাইবেন? তাড়াতাড়ি। হুমায়ুন কবির ভাই তো আগে শুনাইছিলেন। আচ্ছা, হুমায়ুন ভাই না, ই করেন, মোহন আলী। মোহন আলী আপনাকে দিয়েছি, মোহন আলী শোনান। আ, নিন, না, বা, ইল, আ, আয়টান জি, আছে? না হুজুর টান নাই। হ্যাঁ, আ, আরো জি, দ্রুত। আ, জিম, জিটা শক্ত শক্ত হয়ে যায়, এটা আটটার মাখরাজের, জিব্বা কামড়ে ধরে জিম। জিম, সুন্দর হয়েছে। ইয়াসিন কাজী ভাই শোনান, ইয়াসিন কাজী।
আ নিন না বা ইল আ জিম জটা শক্ত হয়ে গেছে জিম। জিম আ আ নিন না বা ইল আ জিম। ইয়াসিন ভাই, আমরা কিন্তু কোরআন শরীফ থেকে পড়তেছি সরাসরি, ভালো লাগতেছে? হুম, জি জি খুশি লাগে নাকি? না একটু বেজার বেজার? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেমন খুশি? কোরআন মাজিদ পড়তে বলে তো অনেক খুশি লাগার কথা। খুশি লাগে জি সবার? হুজুর জি। খুশি লাগে না কার কার চ্যাট বক্সে লেখেন তো। আমরা কিন্তু কোরআন থেকে পড়তেছি সরাসরি। হ্যাঁ, খারা জবর খারা জবরটা বেশ বোঝেন নাই? প্রথম শব্দটা কোনটা কি জানি। আচ্ছা, তারপরটা দেখেন। এইখানে একটা জিনিস দেখেন, এই যে হসন্ত আছে, এখন হসন্ত থাকলে তো ধরতে হবে। এখন ধরবে কি? আলিফে তো কিছু নাই, আলিফে তো কিছু নাই। এখন হয় এইখান থেকে ময়সিকের মি গিয়ে লকে ধরবে, মিল, ময়সিকের মি ল, মিল। কিন্তু আপনি যদি এখানে থেমে যান, আপনি যদি চান যে না আমি এইটা ধরবো না, আমি এইখান থেকে আবার আলাদা করে নতুন করে শুরু করব, তখন এভাবে হয়তো একটা আলিফ থাকবে প্রথমে খালি, সেটাকে আমরা মনে মনে একটা জবর দিয়ে নেবেন প্রথমে, একদম প্রথমে। যদি আলিফ এভাবে খালি থাকে, কিছু না থাকে, জের জবর পেশ কিছু না থাকে, আকার সেকার সুকার যদি কিছু না থাকে, এর পরের অক্ষরে যদি হসন্ত হয় মানে ধরতে হয়, তাহলে এখান থেকে মনে মনে একটা জবর দিয়ে নেবেন আলিফে। তাহলে কি পাইলাম? অয়াকারে আ, আ লকে ধরছে আল, আল। তারপরে লয়াকার লা, লায় টান নাই, জবর ভাই নাই না, টান নাই। এরপরে জি, জেরে ভাই আছে কিনা, আছে টান আছে, জি। এরপর হর্ষকর হুম, হুম। এর ফরশিকের ফি, আর জেরের ভাই সাকিন আছে, এটা টান আছে, তাহলে ফি, হি, হিতে টান নাই, জেরের ভাই সাকিন নাই, হি দ্রুত। এরপর মুখ, মুখ হয় ধরছে ফরশিকের মুখ, মুখ। তাকার তা, তাই টান নাই, জবর ভাই খালি লিফ নেই, তা দ্রুত। লশিকের লি, লিও জেরের ভাই সাকিন নাই, টান নাই, লি। এরপরে তিনটে একসাথে, এখানে পেশের ভাই অসাকিন আছে, টান আছে, আর শেষেরটা সূত্র অনুসারে সাকিন হবে, মানে দুই জবর নাই, দুই জবর না থাকলে কেটে দিয়ে সাকিন। তাহলে কি হবে? ফুল। তাহলে আমরা কি কি পেলাম এটার ভিতরে? এক হচ্ছে এটা একটা মাখরাজের হরফ, জিব্বা কামড়ে ধরে পড়তে হবে। আবার এটা টান আছে, জেরে ভাই সাকিন আছে। আবার এখানে একটা টান পাইছি, আবার এখানে এসে আমরা একটা টান পাইছি, এবং শেষেরটা সাকিন করতে হবে, মানে তিনটা একসাথে টেনে গিয়ে এটাকে ধরবে। এই জিনিসগুলো আমরা এখানে পাইছি। এখন আমরা দ্বিতীয়বার পড়ার সময় এগুলো খেয়াল রাখবো, যাতে আমাকে বারবার দেখতে না হয়। তাহলে কি হবে? আল, লা, জি, হুম, ফি, হি, মুখ, তা, লি, ফুন। হ্যাঁ, যাদের হইছে হইলে হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ, হইলে হ্যান্ড রাইজ করবেন। তবে আগে যারা শুনাইছেন তারা হাত জাগানোর চেষ্টা করবেন না, নতুন নতুন যারা আছেন আপনারা না পারলেও হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? না পারলেও চেষ্টা করবেন আপনি হ্যান্ড রাইজ করে আমার সাথে যুক্ত হয়ে পড়ার চেষ্টা করবেন। আপনার লাভ হবে, আপনি সংকোচ করবেন না প্লিজ, তাহলে কিন্তু আগাতে পারবেন না। এই ভুল হতে হতেই ভুল করলেই সংশোধন হবে, আর ভুল না করলে কিন্তু সংশোধন হবে না। হ্যাঁ, তাহলে কি হবে? আল, লা, জি, হুম, ফি, হি, মুখ, তা, লি, ফুন। আবার আল, লা, জি, হুম, ফি, হি, মুখ, তা, লি, ফুন। কার হয়েছে? হ্যান্ড রাইজ করেন। হুমায়ুন কবির ভাই তো আগে শুনাইছেন, দেখি নতুন কেউ আছেন দেখি, নতুন কেউ থাকলে হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, হ্যান্ড রাইজ করতে না পারলে আমি আপনাদেরকে পারমিশন দিলাম, যে সবাইকে পারমিশন দিলাম
আপনারা যদি কেউ হ্যান্ড রাইজ করতে না পারেন, অনেকে আছে হ্যান্ড রাইজ বোঝে না, তাহলে যদি এরকম থাকেন তাহলে আনমিউট করার সুযোগ আছে, আনমিউট করে বলেন। হুজুর দ্বিতীয় আয়াতটা, হ্যাঁ, যে আয়াতটা আমরা পড়তেছি, আল্লাহ, হুম, এই আয়াতে যদি আমি এইভাবে মানে স্মরণ রাখি তাহলে কি হবে? আয়াতে শুরু থেকে হ্যাঁ, আলিফ খালি থাকলে মনে মনে এক জবর ধরে নিতে হয়। হ্যাঁ, খালি থাকলে বলতে আলিফ খালি থাকলে, ঠিক আছে, আর আলিফই থাকবে, আর অন্য কোন অক্ষর থাকলে সেটা এভাবে খালি থাকবে না। খালি থাকলে এভাবে আলিফই থাকবে, ঠিক আছে, তো এটা মনে মনে জবর দিয়ে নিতে হবে। তাহলে এটাও তো একটা মানে পয়েন্ট, পয়েন্ট, হ্যাঁ, যেহেতু আয়াতের শুরু থেকে আলিফ খালি থাকলে মনে মনে এক জবর ধরে নিতে হবে, হ্যাঁ, এক জবর ধরে নিতে হবে। এক জবর ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে কে শোনাবেন, শোনান। আল্লাহ, জি, জিপে কামের ধরে ভি, আল্লাহ, জি, হুম, ফি, হি, হি, মুক্তাহ, লি, হুন। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, আর কেউ শোনাবেন? হুজুর আমি শোনাতে চাই। হ্যাঁ, শোনান। আল, লা, জি, হুম, ফি, হি, মুফতা, লি, লি, পুন, আহ, লিতে টান হবে না, হ্যাঁ, টানতে আনো নাই, হ্যাঁ, লি, তারপরে কোন। পুন। অনেক সুন্দর হয়েছে এসএন কেজি ভাই, অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে দুইজনেরই। আহ আচ্ছা, এখন যারা শোনার নাই তারা লস করলেন, ঠিক আছে, এই দুই তিনজনই দেখি বারবার শোনায়, আপনারা শোনাবেন শোনাবেন শোনাবেন, আমি বারবার বলতেছি শোনাবেন, হ্যাঁ। আচ্ছা, এখন শোনেন, আহ এখন পড়া দিচ্ছি এইখান থেকে, এই তিনের পর থেকে এই শেষ পর্যন্ত পড়া থাকবে। এখানে দেখেন, এই যে এইটা কিন্তু শেষে দুই জবর আছে, তার মানে দুই জবরের নিয়ম এখানে অ্যাপ্লাই হবে। দুই জবর নিয়ম কি, একটা জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে, আর বাকিগুলাই কিন্তু দুই জবর নাই, কেটে দিয়ে সাকিন, যা আছে কেটে দিয়ে সাকিন, হ্যাঁ। এখন আপনারা বাসায় এইটা পড়বেন, তার আগে আগে নিয়ম মুখস্থ করবেন, আর নিয়মগুলোর উপর আগামীকালকে পরীক্ষা, কালকে শুক্রবার, শুক্রবারে সাধারণত সবাই বন্ধ থাকে, আগামীকালকে সারাদিন পড়বেন, পিছনের যা যা পড়াইছি হরফ থেকে শুরু করে যা পড়াইছি সবগুলোর ভিতর থেকে কিন্তু পরীক্ষা আসবে। তো আগামীকালকে পরীক্ষা নেব, তো পরীক্ষায় যারা এতদিন যদি একটু পিছনে থাকেন, অর্থাৎ কিছুটা নাও পারেন, আগামীকালকে পরীক্ষায় যাতে আপনি করতে পারেন, লেভেলে চলে আসতে পারেন, এজন্য কালকে যদি কোনো কাজও থাকে বন্ধের দিন সব বাদ দিয়ে আগামীকালকে একটু ভালো করে পড়বেন, ভিডিও লিংক দেওয়া আছে গ্রুপে, সেখান থেকে দেখে। এখন একটা প্রণোদনা, প্রণোদনা শোনাবো আপনাদেরকে এখন। সে আচ্ছা আচ্ছা, প্রণোদনাটা দিছে আল্লাহ, ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে একটা প্রণোদনা দিছে, যে যারা আপনারা তো এখন সবাই শিখতেছেন, এখন এই শিক্ষাকালীন সময়, অর্থাৎ যতদিন শিখবেন ততদিন আপনারা যদি কোনো ভুল করেন পড়ার ক্ষেত্রে, যদি ভুল করেন, তাহলে আমরা তো আচ্ছা, একটা ভয় থাকি যে ভুল করলে জি, কি না কি যেন হয়ে যায়, এরকম একটা ভয় থাকে না। জি, আল্লাহ একটা প্রণোদনা ঘোষণা করছে যে তোমাদের ভয় নাই, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। প্রথমে এক নম্বর হচ্ছে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, দ্বিতীয় নম্বর হচ্ছে যারা এখন পড়তে গিয়ে প্রথম দিকে ওই যে ভুল হয়, যদি ভুল হয় তাহলে তোমার সেখানে ভুলে তো গুণা দেবো না, দেবই না, বরং তো ডাবল সওয়াব দেবো সেখানে তোমাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হুজুর আরেকটা বিষয় ছিল, হ্যাঁ, আরেকটা বিষয় ছিল, কি, বর্তমান বয়স 40-45-এর ঊর্ধ্বে, হ্যাঁ, এখন শুরু করলাম আজকে 1 সপ্তাহ যাবত, হ্যাঁ, এই 45 বছর যা করছি এটার খেসারত কেটে দিব। এইটার খেসারত তো যেটা পড়েন নাই, না পড়লে তো আর না, কিন্তু যে ফরজ হুকুমগুলো তরক করছেন সেগুলো হচ্ছে এই। তবে একটা জিনিস কি, যে এখন ভুলগুলো, এই ভুলগুলো,
এই ভুলগুলো তো এখন আপনি পিছনের গুলো আল্লাহ ক্ষমা আল্লাহ করে দিবেন, মাফ করবে। আল্লাহর কাছে মাপ চাইতে হবে যে আল্লাহ আমি যে কোনো কারণেই হোক আমি পারি নাই, আমার এখন বুঝ আসছে, এখন থেকে শুরু করছি, তো পিছনের গুলো আপনি ক্ষমা করে দিন। তো আমি বিশ্বাস করি আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। ঠিক আছে। আমিন আমিন আমিন। তো এখন আল্লাহ কি পূর্ণতা ঘোষণা করছে, আপনি যদি পড়তে গিয়া যদি কোথাও ভুল করেন তাহলে আপনাকে সেখানে ডাবল সওয়াব দেবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি এখন পড়তে গিয়া, এখন তো আপনার শিশু সম্ভবত হাঁটা শিখছেন তাই না, এখন এই জি যে পড়ে যাবেন আবার একটু হাঁটবেন, মানে ধাক্কাধাক্কি করে পড়বেন। হ্যাঁ, এই যে আহ, পড়ার ভিতরে যে বাঁচবে আবার পড়বেন, অর্থাৎ ধাক্কা ধাক্কা লাগবে, এই যে ধাক্কায় ধাক্কায় পড়বেন, আল্লাহ এখানেও পূর্ণতা ঘোষণা করছে যে প্রত্যেকটা হরফে তোমাকে ডাবল সওয়াব দেওয়া হবে, আল্লাহ বলছে। ঠিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে বলছেন আল্লাহর পক্ষ থেকে যে যদি কেউ শেখার ক্ষেত্রে এভাবে পড়তে গিয়ে কেউ ধাক্কায় ধাক্কায় পড়ে, অর্থাৎ কষ্ট করে পড়ে, তখন আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করে। তাহলে এখন আমাদের একটা সুবহানাল্লাহ। ভয় আছে, পড়তে কোনো ভয় আছে বলেন? না না ভাই হুজুর। এই ভয়টা দূর করার জন্যই আল্লাহ আমাদেরকে পূর্ণতরণা ঘোষণা করছেন। এজন্য কোনো ভয় করবেন না, আপনি তবে চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে ভুল না হয় আপনার। এখন আপনি আমরা তো বাঙালি, আমাদের তো একটা আছে যে সুযোগ খুঁজি। এখন যে আল্লাহ কইছে যে ভুল বলে ডাবল সওয়াব দেবে, এখন ইচ্ছে করে ভুল করলেন, যে আল্লাহ তো ডাবল সওয়াব দেবেই না, তাহলে না হবে? না তাহলে না, তো এটা আবার হবে না, এটা হবে না। এটা হবে না, এটা তাহলে ছেঁচবে কায়দা মতো। তাহলে করতে হবে কি, নিজের অজান্তে যদি ভুল হয়ে যায়, অনেক ভুল হবে, এখন প্রচুর ভুল হবে আপনার অজান্তে, আপনি বুঝতে পারতেছেন না ভুল হয়ে গেছে, কিন্তু এই ভুলগুলো আল্লাহ আপনার মাফ অজান্তেই করবে। আপনার ডাবল সব দিয়ে দেবে। কিন্তু আপনি জানতেছেন যে এখানে একটা টান আছে, কিন্তু সুযোগ নেওয়ার আশায় আপনি কি করলেন, যেখানে চোরামি করলেন, তাহলে কিন্তু আল্লাহ ধরে লেবে, খপ করে ধরে লেব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কোনো ভয় নাই, নির্ভয়ে পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে, নির্ভয়ে পড়বেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে পড়া থাকবে এতটুকু, এই থেকে এই পর্যন্ত। এর আগে হচ্ছে নিয়মগুলো মুখস্থ করবে, এই নিয়মগুলো কিন্তু 8 নম্বর পৃষ্ঠাটা, বিশেষ করে আমি বলেই দিই, প্রশ্নটা ফাঁস করে দিই, 8 নম্বর পৃষ্ঠাটা আগামীকালকে পরীক্ষায় মুখস্থ শোনাতে হবে, ফার্স্ট টু লাস্ট, একদম ফার্স্ট টু লাস্ট হুজুর, মুখস্থ শোনাতে হবে। এটা হচ্ছে প্রথম। তারপরে কিছু আয়াত দেওয়া হবে, এই যে আয়াতের ভিতর থেকে যেগুলো পড়াইছি এইখান থেকে দু একটা আয়াত দেওয়া হবে এই পর্যন্ত, যে এগুলো একটু পড়ে শোনাইতে হবে। ঠিক আছে, ওই নিয়ম ফলো করে। আবার ধরেন মাখরাজের থেকে আসতে পারে একটু হরফ, তারপরে আবার ইসের থেকে আসতে পারে, ওই যে হরফের থেকে আসতে পারে। ঠিক আছে। তো তবে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 8 নম্বর পৃষ্ঠাটা, এইটা শোনাতেই হবে, এইটা হচ্ছে মূল। তারপর এইখান থেকে দুই একটা আয়াত যদি আপনারা পড়ে শোনাইতে পারেন, অর্থাৎ যেটা থাকবে, এই দুইটা যদি পড়ে শোনাইতে পারেন তাহলে তো হরফ এমনি পারবেন, এটা তো যে কেউ বুঝতে পারে, হরফ বা মাখরাজ এগুলো। ঠিক আছে। তো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আগামীকালকের পরীক্ষার 8 নম্বর পৃষ্ঠাটা, এই 8 নম্বর 8 নম্বর। পৃষ্ঠাটা ছোটস্থ করে ফেলবেন। এই আজকের ভিডিও লিংকটা দিয়েন হুজুর। হ্যাঁ, প্রত্যেকদিন এটা দেই, আহ, সকালে দিয়ে দেয় আর কি। ঠিক আছে, এটা কনভার্ট হইতে তো একটু সময় লাগে, এই যখন ক্লাস আর করার পরে এটা দেখা যায় কি 12টা বেজে যায়, 1-1.5 ঘন্টা লেগে যায় কনভার্ট হইতে। ঠিক আছে, তখন আবার আপলোড করতে এই জন্য দেরি লেগে যায়, আর এত রাত পর্যন্ত জায়গায় থাকা যায় না, এই জন্য সকালে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন তো আমরা কোরআন থেকে শুরু করছি একবার, এই যে সূরা নাবা, এই যে সূরা নাবার 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত এবং 3 নম্বর পর্যন্ত আমরা পড়ছি। তো আজকে কোরআন থেকে আমরা সূরা নাবা থেকে বললাম 2 আয়াত, অন্য সূরা 3 আয়াত, আর অন্য সূরা থেকে বললাম 2 আয়াত। তাহলে মোট 5 আয়াত আমরা পড়লাম এই লাইভে। হ্যাঁ, কেমন লাগতেছে আজকের এইটা বলেন তো, সবাই তো আনমিউট করার পারমিশন দেওয়া আছে, খুব বলেন। ভালো লাগছে। ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। অনেক ভালো ভালো লাগছে। লাগছে না? যাক, আপনাদের ভালো লাগলে আমার যে কি ভালো লাগে, তা তো মনে হয় যে এমন ভালো লাগে মনে হয় যে জাপ দিয়ে আগুনে পড়ি। হ্যাঁ, তো অনেক ভালো লাগে আমার পড়ানোর কাছে। টেকনিকটা খুব অসাধারণ লাগে হুজুর। আগে অনেক জায়গায় পড়ছি কিন্তু এরকম ভাবে পড়ায় নাই। ওনারা 1 মাস পড়াইছে কায়দা, হ্যাঁ, ওগুলো পড়ার পরে আর মানে যাই মন দিয়ে গেছে, পরে যাই নাই আর কি। আপনি খুব খুব ইজি টেকনিকে পড়াইছেন, এই জিনিসটা খুব ভালো লাগছে। হুজুর, আমি আপনার পড়ার সিস্টেমটা খুব সুন্দর হুজুর। হুজুর 2 বছর ধরে কেরাবেরা করতেছি, খুঁজে পাইতেছি না কোনো। করতেছেন। এই এখন তো শুধু এখন তো কেরালা কোরআন কেরালা। পড়তে পড়তে জীবন যায় বেকায়দা হয়ে যায়। হ্যাঁ, না হুজুর, এই কোরআন তেলাওয়াতের জন্য আমি অনেকটা পিছিয়ে আছি, অনেকটা পিছিয়ে আছি।
এখন তো এসে পড়ছেন আল্লাহর রহমতে, এখন তো আর পিছনে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করে। হ্যাঁ, কবুল করে লেছে অলরেডি, জি, আল্লাহ করবে কি কবুল। এখন একটু ধরে রাখতে হবে আর কি। এই তবে আমার একটা বিশ্বাস ছিল হুজুর, যেহেতু আল্লাহ বলছে যে আল্লাহ কোরআন সহজ করেছে বান্দার জন্য, তাহলে তো আমার জন্য সহজ। হুম, এইটাই, এই বিশ্বাস আসলে এই এই বিশ্বাসটা ছিল। হ্যাঁ, এটা যাদের আছে তাদের কনফিডেন্স বাড়ে। এই এইটাই আর কি, আল্লাহ মানুষের সবারই এক সমান মেধা দেয় না তো। যেমন হুম, আপনি যেভাবে 15টা ক্লাসের মধ্যে যেভাবে আপনি শুরু করছেন, আমি সাধারণত ভাবে মানুষের মধ্যে অতটা দেখি না ট্যালেন্ট। আসলে আমি অনেক আমার জায়গায় তো দেখছি হুজুর, 45 দিনে ক্লাস করছি, 30 দিনে ক্লাস করছি, 60 দিনে ক্লাস করছি, খুঁজে পাইছি না আমি আগাগোড়া। আচ্ছা আচ্ছা, আমি বা না, ওটা ভুল, ওটাও ভুল, আমার জন্য ভুল। কোনটা ভুল? দেখা যাচ্ছে কি আমি হুজুর যখন কোরআন শরীফ পড়তে বলি বা কোথাও শিখতে যাই, তখন আমার ঘুম আসতেছে, শয়তানে মানে আক্রমণ করতো, আমার কাছে মনে হতো। এটার কিছু কারণ আছে। কারণটা কি, আমি আমারই সবথেকে ব্যর্থতা। আমি সময়টাকে বেশি প্রায়োরিটি দিই কেন জানেন? আমি জানি, আচ্ছা, ধরেন আপনি যদি 15 দিনের ভিতরে শিখতে পারেন, তাহলে এটা আপনি 15 দিন কষ্ট কষ্ট করে সময় দিতে পারবেন। কিন্তু দিতে এইখানে যদি পারবো। আমার এখন চলে যায় 6 মাসের ভিতরে, তাহলে আপনি এতদিন দিতে পারবেন না। এই শয়তানে তখন গুতাইবে, আলসেমি লাগে, হ্যাঁ আলসেমি লাগে। শয়তানি গুতাইব। ঠিক আছে, হম আপনাকে হম, মিস শয়তান করাইবি। বলতেছে। এখন আপনাদের একটু ঘটনা শোনাই। গত বছর রোজার আগে, রোজার আগের ব্যাচে সম্ভবত, অফলাইনে আমি কয়েকটা ব্যাচ করছিলাম কলাপাড়ায়। তো সেইখানে দারিদ্র বিবেচনের একজন নাম ছিল ইসমাইল, উনি বাড়ি সম্ভবত খুলনার ওইদিকে, উনি চাকরি করে ওখানে। তো উনি ওই বৈজ্ঞানিক পদ্ধতিতে নাম দিয়ে আমাদের এলাকায় একটা ব্যাচ করতেছিল আগে থেকেই। তো আমি শুরু করার 1 সপ্তাহ আগে ওইটা শুরু হয়েছে। আচ্ছা তো আচ্ছা। সেখানে এসে ভর্তি হয়েছে। এরপরে আমার এটার ওই যখন ই পাইছে, আপনার ব্যানার পাইছে, ওই মসজিদের সামনে ব্যানার লাগাই দিছিল। উনি হচ্ছে ওই যে কলাপাড়ার প্রাক্তন এমপি রাজ্জাক খান সাহেবের ছেলে, মাসুম ভাই। তো উনি ওই আগেই প্রচার করছে, তো প্রচার পাওয়ার পরে সে আমার এখানে ভর্তি হয়েছে। তো আমার এখানে ভর্তি হওয়ার পরে সেটা বৈজ্ঞানিক পদ্ধতি দিয়া তো তারা শিখায়। তবে এই শিক্ষাটার ভিতর একটা ই আছে কি, তাদের মানুষ আকর্ষণ হয় বেশি। দেখা যায় কি তাদের জি, মসজিদের লোক ভরে যেত, কিন্তু শিখতে পারতো না। হ্যাঁ, সব কেন, ওই যে সুরে সুরে পড়ে তারা, কেমনে জানি, আমি পারিও না হ্যাঁ এগুলা। হ্যাঁ, আমি সুরে দেখছি আগে সুরে, হুজুর। এরকম মক্তব্য এরকম করে পড়াইতো, অনেক না সময় তাদের লাগতো। আবার আলাদা একটা সুরের কি রকম সিস্টেম, একটা ছন্দের মতো করিয়া। এরকম ধরেন আহ কি জানি দেখ, আহ, কি জানি নৌকার মতো দেখতে, তার নাম বা কিরকম কিরকম জানি তাদের একটা ছন্দ আছে। তখন আমি দেখলাম যে একটা হরফ পড়াইতে, ধরেন একটা হরফ শিখাইবে, তো একটা হরফ শিখাইতে তাদের ই করে, অর্থাৎ একটা 3 লাইনের একটা ছন্দ মুখস্থ করায়। 3 লাইনের, একদম 3-4 লাইন করে এক একটা ছন্দ, এক একটা হরফের জন্য। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ছন্দ। অনেক এখন কিছু শিখায়। হ্যাঁ, ওই ছন্দগুলো দেখে অনেকের খুব ভালো লাগে, ও মা ছন্দে ছন্দে পড়াইতেছে। কিন্তু বিতর্কত দিক থেকে ব্রেনে তার ঢোকে না। কি বিষয় আছে এটা জানে না। যতই এটা ছন্দ হোক, ব্রেনে ঢোকে এই না। ছন্দগুলো তো তার মেমোরিতে লোড করতে হয়, মুখস্থ করতে হয়, তাই না? হুম 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 হুম। যখন এই ছন্দ হোক, কিন্তু ছন্দগুলো মানুষের মনে তো রাখতে হয়, কারণ ওইগুলো মুখস্থ করতে হয়, মুখস্থ আবার শুনাইতে হয়। তখন ওই লোক, ওই ইসমাইল, পরে যাইয়া ই করছে আমার এখানে পড়ার পরে, 3-4 ক্লাস করার পরে সে অনেক ক্লাস বাদ দিয়ে দিয়েছে, মধ্যে মধ্যে যাইতো সেখানেও। এরপরে সে কইল যে হুজুর ওখানে যে এমনি ছন্দে অনেক ই মজা লাগে পড়তে, কিন্তু কেউই মনে রাখতে পারে না। ঠিক আছে, হ্যাঁ, কেউই হ্যাঁ। মনে রাখতে পারে না। এরপরে সে দেখে এককাল প্রকাশ্যে ওই হুজুরের সামনে বসে বলছে যে আমার কথা, যে এরকম ওই মসজিদে, এতিমখানা মসজিদে শুরু করছে হুজুরে মাত্র 15 দিনে, আমরা এই কদিনে এই শিখছি। এই পরে আবার 15 দিন পর তো আবার আরেকটা ব্যাচ ওপেন হয়েছে, তখন ওই ব্যাচ ভাইঙ্গা কয়েকজন আই পড়ছে আমার কাছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই তো যাক। এরকম অনেক সময় দেখা যায়। তার কারণ এগুলো আসলে, আমি ওই বইটা আমি দিছিল আমাকে একজন, দেখছি যে ছন্দে ছন্দে মিলেছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা নিয়ম, নিয়ম কানুন সব আছে। ওই যে এমনি যে নিয়ম কানুন গুলি, মধ্যে মুনফাসিল, কালকে একটা উদাহরণ দিছিলাম, বা মধ্যে জি, মুত্তাসিল, এগুলোর সংজ্ঞা আছে। এই সংজ্ঞাগুলো তো আমি আপনাদেরকে শিখাই না, অথচ আপনারা কিন্তু চেনেন না। এখানে কয়ালি বলে তো টান। স্যার আলী। তারপরে আবার ধরেন ওই চার আলিফ টান ওই জায়গা না। তারপরে আরো এইটা কয়ালিফ, এখানে কয়ালিফ,
তিন আলিফ হুজুর। এই যে দেখেন আপনারা কিন্তু কিন্তু যদি বলি এই টানটার নাম কি, এটা বলতে পারবেন? না না না, বলতে পারবেন না, এটা কিন্তু ঠিক টান তো নেই। চিনছেন ঠিকই। কিন্তু তাদেরকে ছন্দে ছন্দে এই টানের যে সংজ্ঞাগুলো সেগুলো শিখায়। তাহলে দেখলাম যে আগে যা পড়াইতো তা সেগুলোর সব আছে, সব নিয়ম কানুন ওইভাবেই আছে। কি করছে, একটু ছন্দ মিলাইছে। ছন্দ মিলাইতে যে দেখা যায় কি পড়ার কলেবর আরো বাড়াই এলাইছে। হ্যাঁ, একটা ছন্দে মিলাইতে যে হ্যাঁ এই কিন্তু তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে যেখানে করছি, তবে আহ, যারা একটু মনোযোগ দিয়ে পড়ছে আমি দেখি নাই পিছনে যে পারে নাই এরকম। যারা পারে নাই তাদের সবার খোঁজ খবর নিছি, হুজুর প্র্যাকটিস করতে পারি না, বাসায় সময় পাই না, এই একটা কথা বলে। এটা তো আমার দোষ না। না না না, প্র্যাকটিস না করতে পারলে তো আমার ব্যর্থতা। হ্যাঁ, সেটা তো তার ব্যর্থতা। তারপরও আমি তাদেরকে যেটা করি যে আমার তো মূলত আমার খালেস নিয়াত যে আমি সবাই কোরআন শিখতে পারুক, এটি হলো আমার মূল। আমি যেখানে যাই, আমি যদি কোথাও বেড়াইতে যাই, আমি যদি সেখানে যদি এক সপ্তাহ সময় পাই, যদি সেখানে ধরেন এক সপ্তাহ বেড়াইতে গেলাম, ওইখানে যে একটা প্রচার করি, এক সপ্তাহে যারে পারি শিখিয়ে আসি। আমার টার্গেট যে যেখানে যাবো ওই জায়গায় আমি একটা বীজ বপন করে আসবো। ঠিক আছে, এই হ্যাঁ হ্যাঁ, এটা তবে আমার একটা। লাস্টের কথাটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, লাস্টে যে কথাটা বললেন হুজুর অনেক সুন্দর, যে খালেস নিয়ত, মানুষ যদি মন থেকে কোনো কিছু করে, যে নিজের জন্য না, এটা আমি আল্লাহর জন্য করতেছি, তাহলে ওটা মানে আল্লাহ বরকত দেয়। হ্যাঁ। তো এখন এই জন্য আমি যেটা করি, এটা হবেই, কেউ যদি মনে কারণ করে এটা আমি কিছু কাজ করি তো। আচ্ছা আচ্ছা,